ও যেন বা সুদের পর লাগাইয়া না, সুদে টাকা দিয়ে হজ করলে হজে গুরগন্ধ পায়। হ্যাঁ, লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে, মুহূর্তের মধ্যে সুদের পর লাগাই দিয়েছে, বস্তা বেড়ে টাকা ওর থেকে দুটি হজ করে আসলাম, আল্লাহরে বলে দিয়ে আসলাম, আল্লাহ কা তোমার মতো বলদ নেই, আমি গাদা, এত রেহানে আসতে গেছে কিনা, পুরো হজ নষ্ট করে ফেলেছি। চোর ঘুষে টাকার সুদে টাকা দিয়ে হজ হয়? আইল ঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা হয়ে আকাম করে টালটু বল্টুরে টাকা কামাই হচ্ছিস, গাজার ব্যবসা হয়ে, আর তাই দিয়ে আমার হজ করি, তুই হজ নষ্ট করতে আছিস, তুই সব তাড়াতাড়ি এনে স্যান্ডেল দিয়ে বড় কেনা ভাই, কথা কয় না কে? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ছিল মেহমান ছাড়া খানা খাইতেন না। একবার পর পর 3 দিন কোনো মেহমান নাই, রান্না হয়, খোঁজে মেহমান পায় না, অন্য দিন একটু বিড়াল কুত্তো পায়, তাকে কিছু দিয়ে খায়, এই 3 দিন কিচ্ছু নাই, অক্ত হয় মেহমান খুঁজে পায় না, আর খায় না, এই করতে করতে একটানা 3 দিন 12, 3 তিরিকে 9 অক্ত চলে গেছে, এখন ক্লান্ত হয়ে গেছে। আরো 2 দিন উনার নামে মেহমান বরাদ্দ নাই। বরাদ্দ হয় কোন জায়গা থেকে? জোরে কন্যা, কোথ থেকে? আসমান থেকে বরাদ্দ হয়। আল্লাহ তাআলা জিবরাইলকে সাথে দিয়া আরো 9 জন ফেরেশতা দিয়া মোট 10 জন ফেরেশতাদের একটা টিম সুন্দর সুদর্শন হ্যান্ডসাম সুন্নতি যুবক বানাইয়া পাঠাই দিয়েছে, যাও। সে বুড়োরা যাইয়া সে জায়গা জাতি পারে নাই, বুড়ো কালে হজে যাইয়া জুত হয় না। সরকার ওই যে 50-এর উপরে উমরা বন্ধ হয়ে দিতেছে, আসলে 50-60-র পরে যাইয়ে খালি ওই হাই ছাড়া, হাঁপানি ছাড়া আর কিচ্ছু নেই। বড় একটা দেখবে, সময় মতো আসতে পারলাম না, সময় মতো আসতে সময় মতো জাতি না পারার কারণে চাচু ছেলের শ্বশুর যদি বেড়াইতে আসে তাহলে যত্ন খুব একটা হয় না, কিন্তু মেয়ের শ্বশুর যদি বেড়াইতে আসে ওই মেয়ের কারণে মেয়ের যত্ন হবে, এই লোভে ওরে খুব খাওয়ায়, ঠিক না? তো মেয়ের শ্বশুর বেড়াইতে আসছে, যত প্রকার আছে সব খাওয়াইছে, লাস্টে যাই মানে সব প্রেজেন্ট করছে, বুড়ো লাস্টে 10 আইটেম থাকতেই বমি হয়ে দিয়েছে থালের মধ্যে, খাইই পারে না, ঠাইচি ঠাইচি খাইছে বুড়ো মানুষ। أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ثم قال الله تعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال محمد رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل القرآن خلف ظهره ساقه إلى النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন।
मोहब्बतेर साथे नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर शाने जबान खुले एक बार दुरूद इब्राहिमी पढ़े नेই আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী বিলনালিয়া আহলুস সুফা মাদ্রাসা, অত্র মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা জুনায়েদ ফরিদি দামাত বরকাতুহুল আলিয়া হাফিজাহুমুল্লাহ, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার কচি কাঁচা আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এতটুক পরিবেশ দান করেছেন যে আমরা বসতে সুযোগ পেয়েছি, যে আল্লাহ তাআলা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি দিতে পারেন, সে আল্লাহ তাআলা প্রবল বৃষ্টিও দিতে পারেন। আমাদেরকে কিছুক্ষণের জন্য আল্লাহ তাআলা এই পরিবেশ দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মেঘনা বিমান গল্প শুনছি, সুন্দরবনে হরিণীর পেটের মধ্যে ডেকে উঠলেও বাঘ মনে করে কয়েক কিলোমিটার দূরে মনে করে যে বাঘের আওয়াজ। তো আকাশে মেঘ, মেঘও আল্লাহর রহমত। তো চুনা খা হি খুদা খা হাত চুনি মে দেহাদি জাদ মুরাদে মুত্তাকি। আমি এক জিনিসের মধ্যে মঙ্গল মনে করি, আল্লাহ পাক তার বিপরীত জিনিসের মধ্যে মঙ্গল মনে করেন। আমি যেটার ভিতরে খায়ের ও বরকত মঙ্গল মনে করি, সেটার ভিতরে মঙ্গল নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক যেটাকে মঙ্গল জেনে করেন সেটা অবশ্যই মানব জাতির মঙ্গল। হয়তোবা এই হালকা বৃষ্টি আমার আপনার জন্য বিরক্তির কারণ হচ্ছে। কেউ কেউ বলে মাহফিল যদি ভালোই হবে তাহলে ওকে সবার সময় বৃষ্টি হয় নাকি, এরকম কেউ অভিযোগ করলে আছে না নাই? আছে। একটু বৃষ্টি হওয়াতে আবার এই মাহফিলে একটু ব্যাঘাত ঘটছে, একটু বাধা হয়েছে, একদল খুশিতে বাদবান। দেখ ওয়াজে বাতিল তার প্রমাণ নেই, একটু নাউজুবিল্লাহ। আমি তার একটা হাদিস শোনাই দেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, ভাই জিবরাইল, মানুষকে মানুষে কিছু হাদিয়া দিলে অথবা আল্লাহ পাক তাকে কোনো ভালো কিছু দিলে খুশি হয়, তো আল্লাহর দেয়া নিয়ামতের পর খুশি হইয়া মানুষে আল্লাহকে কি ফিরাইয়া দেয়, আল্লাহকে কি দেয়? আমরা আলহামদুলিল্লাহ দেই। নিয়ামত পে কি বলি? খুশি হই না? খুশি হইয়া শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষে মানুষকে কিছু দিলে আগে প্রশংসা করি আল্লাহর, আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। চেহারার ভিতরে একটা হাসি হাসি খুশি খুশি ভাব প্রকাশ পায়। তো আল্লাহ পাক মানুষের কোনো আচরণে কোনো আমলে যদি খুশি হয়, তো আল্লাহ মানুষকে কি দেয়? তো জিবরিল আলাইহিস সালাম বললেন,
এক নম্বরে কোরআনের ওয়াদা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা যদি আল্লাহ পাকের নিয়ামতে, আল্লাহ পাক যদি বান্দার আমলে, আখলাকে, আচরণে খুশি হয়, এ খুশি হইয়া শুকর আদায় করবে। তো বান্দা আল্লাহ পাক এই শুকরের বিনিময়ে তাকে কি দেয়? কয় কোনো এক ব্যক্তির আমলে যদি আল্লাহ তাআলা খুশি হয়, তাহলে ওই ব্যক্তির ওসিলায় ওই এলাকা জুড়ে আল্লাহ তাআলা বৃষ্টি দান করে। ওই ব্যক্তির ওসিলায় ওই এলাকায় আল্লাহ তাআলা বৃষ্টি দেয়। তাহলে যদি বোঝা যায় যে এই সময় অসময়, এটার নাম তো অসময়, ডিসেম্বর মাস, শীতকাল, অগ্রহায়ণ মাস শেষের দিকে যাইতেছে, এ সময় আমরা স্বাভাবিকভাবে আবহাওয়াকে অনুকূল জানি, বৃষ্টি না হওয়ারই মাস। তো এই মুহূর্তে বৃষ্টি হলো, নিশ্চয়ই এই এলাকার কাহারও কোনো আচরণ, কাজ, আমলকে আল্লাহ তাআলা পছন্দ করেছে, ভালোবেসেছে, তার ওসিলায় আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দান করেছে। বলবেন যে রহমতের বৃষ্টি তো মোটা সোটা বড় বৃষ্টি না হলে রহমত হয় কি করে? কট্টুক বৃষ্টির মধ্যে রহমতে তো আমি আপনি জানি না। ফাইন্নাকা লা তাদরি ফি আইয়ি লুকমাতিন বারাকা, হাদিসে আসছে খাবার সুন্নাত কি? শুনতেছেন তো সবাই? মুখস্থ রাখেন। কিন্তু একসাথে দুই কাজ করলে তো হবে না। একদিকে ওয়াজ শুনবেন আর একদিকে ফুটফুট করে বাদাম খাবেন। বাদাম খাওয়া বন্ধ না হলে তো হবে না কাজ। আমি আপনাদের মেহমান, আপনারা বাড়িওয়ালা মেজবান, আপনারা খাবেন আর আমি বক বক করতে থাকবো, হবে না। আমারও কটা দেন, আমিও খাই, আপনারা খান, বাকি যোগে খাই। তাহলে এটা বাদাম খাওয়ার মাহফিল হবে, ওয়াজের মাহফিল হবে না। বাদাম বন্ধ করা যাবে? আর একটা বাদামও খাবো না আজকে, এই মুহূর্তে, আজকের মাহফিলে। রাজি? বোঝা যাবে যে সত্যই ফরিদপুর, হাজী শরিয়াতুল্লাহ ফরিদপুর, শামসুল হক ফরিদপুরি ফরিদপুর, বঙ্গবন্ধুর ফরিদপুর, শেখ হাসিনার ফরিদপুর, আমাকে হুজুরকে ফরিদপুর, সবাই মিলে ভালো একটা ফরিদপুর। তো হুজুর বলেন, খানা খাওয়ার শেষে তোমরা প্লেটের চাইটা পরিষ্কার করে খাও। চাইটিয়া খাও। চাইটিয়া খাওয়া কারে কয়? জিভ বেঁধে চাটার নাম চাটা। এ কি কেউ চাটি? জিভ বেঁধে চাটলি তারে আরো খেপায়, কি কয়? অন্য কিছু কয়। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব মরহুম, উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে শুনেছি বিদেশি এক বড় মিটিংয়ে গেছে। মিটিংয়ে এই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীদের মিটিং। তো মিটিংয়ে যখন খানা পরিবেশন হচ্ছে, খানা খাচ্ছে, সব নেতা নেত্রীরা এক টেবিলে বসে খাচ্ছে। তো ওরা তো ওই যে বাঁশের চিকুন কি বানায়, কাঠি বানায়, কাঠিতে টুয়াই টুয়াই খুঁটাই খুঁটাই খায়। বাঙালিরা তার ওতে জুত পায় না, হাত দিয়ে সেনে সেটকে বড় বড় নেলা মারিয়ে দেবে, 3 নেলায় পেট ভরা সারা। তো উনি ওইভাবে হাত দিয়েও খাইছে, চামচ দিয়েও খাইছে। অবশেষে গ্রাম পাবলিকের ছেলে তো গোস্ত, হাড্ডিওয়ালা গোস্ত, যদি গোস্তরে কামলাই কুমড়োয় না খাওয়া যায় তাহলে কি গোশের স্বাদ হয়? উনি আর এক কান ধরিয়া কামলাই কুমড়োয় বেশ খাইছে, আর ওরা পিরাই ওই বাওয়ার দিয়ে খোটাই খোটাই একটু একটু খাইছে। তো ওনার ওই হাড় খাওয়া দেখে ওরা খেপাচ্ছে, মানে সরাসরি তো বলতে পারেন একজন প্রধানমন্ত্রী, এবং সবে মাত্র যুদ্ধে বিজয়ী প্রধানমন্ত্রী, তার একটা ওয়েট তো আলাদা। তো বলতেছে, বঙ্গবন্ধু আপনার দেশের কুকুরে, চতুষ্পদ জন্তু কুকুর, এ কেমন খায়? এরা এর খাওয়ার নিয়ম কি? মানে ওই হাড় খায় কুত্তই, সেই জন্য ওনারা ডিট দিয়েছে যে কুকুরে কেমন খায়। তো উনি বলতেছেন যে আমার দেশের কুকুরে পরিষ্কার করে খায় না, আদাবি দিয়ে খায়। তার মানে ওরাও তো এরকম খাইছে। আর ওরা তো বামার দিয়ে খাইছে। আমার দেশে কুকুরে খায় আদাবি দিয়ে, সাফ করে খায় না, আর বান্দরে খায় বাওয়ার দিয়ে। ওরা মাথা নিচে হয়ে গেছে, ওরে বঙ্গবন্ধু পুনা কাটি মার দিয়েছে। জিব্বেদে চাইটা নবীও খাইতেন প্লেট। হুজুর বলতেন যে এই চাইটে খাও, ফাইন্নাকা লা তাদরি ফি আইয়ি লুকমাতিন বারাকা, তুমি জানো না এই প্লেটের ভিতরে আইটা বা ছোট্ট একটু খুদির ভাত ওই কোনায় রয়েছে, ওর মধ্যে কি বরকত রয়েছে, এটা তুমি জানো না। এটা তুমি ভালো করে পরিষ্কার করে খাও।
আল্লাহ এখন কয় যে 1.5 সালির ভাত খালাম তাতে ভ্যাট বললো না, আর একটা খুদির ভাতের মধ্যে বরকত। কি কয় মৌলবীরা বুঝিনি, নিজেরাও বোঝে না, না বোঝে তার ঠিক নেই। আরে বেটা বরকতই তো বোঝো না। বরকত কি? তুমি যে 1.5 কেজি চাউলের ভাত খেয়েছো, ওর ভিতরে এমন জীবাণু, এমন পয়জন, এমন জার্ম থাকতে পারে যাতে তোমার 1.5 কেজি ভাতকে বদহজম করে দেবে। লাস্টে একটা খুদির ভাত রয়েছে, ওইটাকে তুমি আঙ্গুল দিয়ে এমন করে টান দিয়ে এনে জিভে যখন চাটা দিবা, আল্লাহ পাক ওই ছোট্ট একটা খুদের ভাতের ভিতরে পুরো 1.5 কেজি ভাতের হজমি শক্তি রেখে দিয়েছে। একটা ভাত খুদের ভাত খাইলে তোমার 1.5 কেজি চাউলের ভাত হজম হবে। 1 কেজি গোশত খাইছো তা হজম হবে। আর ওই খুদির ভাতটাকে অবজ্ঞা করে রেখে পানিতে ধুয়ে আমি ঢেলে দিলে, বাহিরে ফেলে দিলে, আর ওই সেই ঔষধটা আর শক্তিটা আর সেই হজমি শক্তিটা তোমার পেটে না যাওয়ার কারণে জার্মার জীবাণুতে তোমার ডায়রি কলেরা কবর পর্যন্ত পৌঁছাই দিতে পারে। তুমি জানো না কোন লুকমার মধ্যে বরকত রয়েছে। এসে গেলে আর একটু বলি, খানার সুন্নতের সাথে এদিক প্লেটে খাবার নেবেন, মাঝখান দিয়ে খাবেন না। ডিশ থেকে বল থেকে খানা তুলবেন চামচ দিয়া, ডিশের মাঝখানে চামচ ঢুকাইয়া আপনি ভাত তুলবেন না, এক সাইড দিয়ে তুলবেন। ফাইন্নাকা হুজুর বলেন লা তাগমিস ইয়াদাকা ফি ওয়াসতিত তাআম, তুমি তোমার খাদ্যের মাঝখানে হাত ঢুকাবা না, বলের মাঝখানে হাত ঢুকাইয়া খাবার তুলবা না, তরকারির মাঝখানে চামচ ঢুকাইয়া খাবার তুলবা না, তরকারি তুলবা না, এক পাশ দিয়ে তুলবা। ফাইন্নাল বারাকাতা তানজিলু ফি ওয়াসতিত তাআম, কারণ আসমান থেকে বরকত নাজিল হয় বলের মাঝখানে। আগেই যদি বরকত তুলে নাও, বাহিরে থেকে গেল বেবরকত। কাজেই বরকত মাঝখানে থাক, তুমি সাইড দিয়ে খেতে থাকো, আসমান থেকে বরকত আসতে থাকবে। এক বল ভাত 5 জন 10 জনও খেয়ে সারতে পারবা না। গত 2 দিন 3 দিন আগে আমাকে একজন বলতেছে, আমার পানের বড় যে কাজ করে 4 জন, 4 জনে 2 কেজি চাউলের ভাত রান্না করে দেই, 5 মিনিটের মধ্যে সাপ। 4 জনে 2 শেষ চালির ভাত খাই বেলে দেয়। মসজিদে তবলিগ ওয়ালারা আইছে, 16 জন মানুষ আইছে, আমি ওই আন্দাজ করে রান্না করতে চাইছি 8 কেজি। পরে বাড়ির থেকে বললো না, ওনরা অত ভাত খাইতে পারবে না, আমাকে 4 কেজি চাউলের ভাত রান্না করাইছে 16 জনের জন্য। 4 কেজি চাউলের ভাত রান্না করে মসজিদে দিছি, আমার মনে হয় 2 কেজি চাউলের ভাত ফিরে চলে আসছে। একজনও বুড়ো না, একজনও গুড়ো না, সব তাগলা তাগলা 16 জন জোয়ান আসছে তবলিগে। 16 জন জোয়ানে 2 কেজি চাউলের ভাত খাইলো, বরকতর মধ্যে নাজিল হইছে কি হয় নাই? সুন্নতি তরিকায় খাইছে, দস্তারখানে বিছাই খাইছে। দস্তারখান বরকতের বিছানা, দস্তারখান বিছাইলে বরকত আসে। সুন্নতি তরিকায় বসছে, সুন্নতি নিয়মে খানা খাইছে। 2 কেজি চাউলের ভাত 16 জনে খাইছে। আর যেই 4 জনে 2 কেজি চাউলের ভাত খায়, ওর একটাও বিসমিল্লাহর দাঁড়ে না, কাঁসাও খোলে নাই, পুলো বারোয় কাঁসা দিয়ে বসে গেছে। ওর মধ্যে ফেরেশতা বরকত নিয়ে ঢুকতে সুযোগই পায় না। বড় বৃষ্টির মধ্যে বরকত না গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বরকত, আমি আপনি জানি না, কে জানে? তু চুনা খা কি খুদা খা হাচুনি মিদেহাদি জাদ মুরাদে মুত্তাকি। আমি একটার মধ্যে মঙ্গল মনে করি, আমার আল্লাহ অন্য কিছুর মধ্যে কল্যাণ মনে করে। আল্লাহ পাক যেটা কল্যাণ মনে করে তাতে আমরা একমত থাকবো। কথা বলুন ঠিক কি ঠিক না? হামচু ইসমাইল কে পেশে সারবে নে বেশে খান্দা, হামচু ইসমাইল কে পেশে সারবে নে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো খুশি খুশি তরবারির সামনে গলা পেতে দিতে হবে। আল্লাহ বৃষ্টি দিয়ে খুশি থাকলে খুশি, রৌদ্র দিয়ে খুশি থাকলে আমি খুশি। কথা বলেন, আমার অখুশিতে কিছু আসে যায়? ফাআলুল লিমা ইউরিদ, যাহা খুশি তা করেন আমার আল্লাহ। আর আলা কুল্লি শাইইন কাদির, যাহা খুশি তা করতে পারেন তাও আমার আল্লাহ। জোর হলো না? প্রেসিডেন্ট পারে, প্রধানমন্ত্রী পারে,
জাতিসংঘের মহাসচিব ইচ্ছা মতো কিছু করতে পারে? এত বড় ক্ষমতাধর উপজেলা চেয়ারম্যান ইচ্ছা মতো উপজেলার মধ্যে কিছু করতে পারে? জাতীয় ধর্মের বিরোধী যদি কোনো কথা বলে উপজেলা চেয়ারম্যান এদেশের আপামর জনতা যার যা কিছু আছে তাই নিয়ে ওনার বিরুদ্ধে নামবে কি নামবে না? এত বড় ক্ষমতাধর আওয়ামী লীগ প্রধানমন্ত্রী বাংলাদেশে একটা আন্তর্জাতিক বিমানবন্দর বানানোর জন্য ইচ্ছা মতো কোনো জায়গা থেকে যা জমি অধিগ্রহণ করতে পারছে না, যে জায়গা প্রস্তাব দিচ্ছে সে জায়গার মানুষ বাদ দিয়ে দিচ্ছে, নিষেধ করতেছে, মানতেছে না। এমন করে আজও পর্যন্ত এয়ারপোর্ট তৈরি করতে পারলেন না। বোঝা যায় এই ক্ষমতা মানুষের নাই, যাহা খুশি তা করার ক্ষমতা আমার আল্লাহ। বৃষ্টিতে আপনার একটু শুকর আদায় করতে হবে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বৃষ্টি দিয়েছে, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। তাহলে এই বৃষ্টির মধ্যে কোনো না কোনো বরকত আছে, এটা আপনি সময় মতো পাবেন ইনশাআল্লাহ। কোন ব্যক্তির উপরে খুশি হইয়া, মাহফিলের উপরে খুশি হইয়া, মাদ্রাসার উপরে খুশি হইয়া আল্লাহ রহমতের বৃষ্টি দান করেছে। আবার পড়ি আলহামদুলিল্লাহ। নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি ওই লোকটার উপরে আরো বেশি খুশি হয়, প্রথম খুশিতে তো বৃষ্টি দেয়, এর চেয়ে বেশি যদি খুশি হয়ে যায় তাহলে কি দেয়? জিবরাইল বললেন, আল্লাহ পাক তখন ওই লোকটারে একটা কন্যা সন্তান দান করে। কন্যা, সুবহানাল্লাহ। মাইয়ে হলি খুশি হই না বেজার হই? কয় যে হুজুর টের তো পান না, পরপর 7টা হলি বসতেন। আরো যদি তা কালা কালা ছাগলের বাচ্চার মতো, ভাটির বাচ্চার মতো হয়। বউরে আতুর ঘরে কেড়াইল দিয়ে বড় সবাই ফেলাই দেয়, আবারও ভাটির বাচ্চা। আরে আছে, আমি জানি। আতুর ঘরের থেকে বউরে গলায় গামছা দিয়া বাচ্চাটা মাত্র মায়ের থেকে বিচ্ছিন্ন করছে, এখনো তার হুল পড়ে নাই, ওই অবস্থায় পিটাইতে পিটাইতে রাস্তায় নিয়ে গেছে। এত বড় অ্যানিম্যাল মানুষ আছে, আছে না? অ্যানিম্যাল বলাও ভুল হবে, অ্যানিম্যাল তো চতুষ্পদ জন্তু। জীবনে কোনো কুত্তই কি এই করে? হ্যাঁ, কুত্তর যদি মহিলা কুত্তর 4-5টা মাই হয়, তাহলে কি পুরুষ কুত্ত কয় এই তোরে তালাক দেবো? কয় কোনদিন? কুত্তও কয় না, শিয়ালও কয় না, কুত্তও কয় না, গরুও কয় না, কোনো পশু কয় না। এটা মাত্র একমাত্র মানব পশুতে বলে। কথা বলেন ঠিক কি ঠিক না? এগুলো মানুষের কাতায় পড়ে না। এর ইমান নাই যে স্ত্রীর পেটে কন্যা সন্তান হইলে স্ত্রীর উপরে টর্চারিং করে, জুলুম করে, অত্যাচার করে, রাগারাগি করে। এর ইমান নষ্ট হয়ে গেছে। ওর বিশ্বাস যে স্ত্রীর অন্যায়, আসলে সন্তান কি স্ত্রী দেশে না আল্লাহ দেশে? ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা যুকুর আও ইউযাফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা আকিমা। যাকে খুশি ছেলে আল্লাহই দেয়, যাকে খুশি মেয়ে আল্লাহই দেয়, যাকে খুশি ছেলে দে মেয়ে দে, জমজ আল্লাহই দেয়। আবার হাজারো মানুষকে আল্লাহর নিঃসন্তানই বাজা বানাইয়া রাখে। ও জায়গা মানুষের কোনো ক্ষমতার হাত নাই। মাইয়ে হইলে তোমার পছন্দ হয় না, বউডারে পিটেও, তা ছেলেটা তোরা কয়বা বেটা বানা? ওই তো বিটি মানুষ দুর্বল, পারে না, যা পারছে তা পারছে, তা মাইয়ে হয়ে গেছে। তোকে তা পছন্দ হয় না, তা ছেলে তোরা বানা। তোরা দেশের বড় লাইঠিয়াল, রাতের বেলা হেসাক ধরে কাইজি ওর, তা ছেলে বানা। ছেলে না, ছেলেরা ছেলে কতি যেটুক লাগে ওইটুক বানা, তার নাম কলাম না। পারবা? তা বানানোতে আল্লাহর কুদরতের পর হস্তক্ষেপ করো কেন? ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা ফয়সালা করেছে তাহাই করো, তারপর শুকর থাকো, বলি আলহামদুলিল্লাহ। যদি কন্যা সন্তান কাহারও হয়, বুঝবেন যে আপনার কোনো না কোনো আমলে আল্লাহ খুশি হয়ে গেছে। আইসে গেলে কইয়া যাই, এ যাবে নাই, মেয়ে তো বাড়তে, আর মেয়ের প্রোটেকশনও ভালো আলহামদুলিল্লাহ। আমাকে এই যে সেদিনকে গোপালগঞ্জ হাসপাতালে শুনলাম, এক ক্লিনিকে 30টা সন্তান, কয়দিনের জন্য কথা করা যায়, 30টা সন্তান ডেলিভারি হয়েছে হাসপাতালে, তার মধ্যে 27টাই মাইয়ে। কি যে খুশি হয়েছে গোপালগঞ্জের পর আল্লাহ, তা তো বুঝতে পারতেছি না। 3টে ছেলে। আল্লাহ নবীদের 1000 বছর আগে বলে গেছেন, এই যে নারী জাতিময় মেয়েদের প্রোটেকশন ভালো, এটা কিয়ামতের আলামত। হুজুর বলেন কিয়ামতের আগে তাকিল্লুর রিজাল বা তাকসুরুন নিসা, পুরুষ কমে যাবে আর নারী বাইরে যাবে, নারীদের সংখ্যা বেশি হবে। এমনকি এক পর্যায়ে ঈশা এত মহিলা হবে যে একজন পুরুষের জিম্মায় 50 জন মহিলা হবে।
মা, মাইয়া, নাতি, নাতনি, দাদি, নানি, খালা, হুবু ইত্যাদি করতে করতে একজন পুরুষের জিম্মায় 50টা মহিলা এসে যাবে। এত পরিমাণ। এখনই বাংলাদেশে মনে হয় একজন পুরুষে 4.5 জন না 5 জনেরই ভাগে পাইছে। যে কোনো জায়গা মাহফিলি যাই, যে জায়গা অনুমতি আছে মেয়েদের আসার, পুরুষের চাইতে 2 গুণ 3 গুণ মহিলা হয়। বাসে উঠি, যে জায়গা যদি 10 জন পুরুষ দেখি বাসের মধ্যে, তার ভিতরে বাকি কয়জন মহিলা? খেয়ানো কই উঠি, তার মধ্যে যদি 10 জন মানুষ থাকে, 3 জন পুরুষ আর বাকি 7 জন মহিলা। কোনো বাড়ি যদি মানুষ মারা যায়, ওই মরা মানুষটারে দেখতে আসতে সে জায়গাও গুনে দেখবেন শতকরা 75% মহিলা। বিড়াড়ি ওরে দৌড় দৌড়ো সে পিএস ভাঙ্গিয়া। কোথায় যাও? ওই বড়া খালেক মোল্লা মারা গেছে। খালেক মোল্লা তোমার কি হয়? কি ইস্যু হইলা? তো তুমি যাও কে? যাচ্ছে সবাই, তাই যাচ্ছে উড়াকান্দি যাওয়ার মতো। দলে দলে যাইয়া সেই তালে তালে কান্দে, ওই বাড়িওয়ালারা কান্দে, এরাও কান্দে। তুই কান্দো কে? তোর কি এখন কিছু হয় না, সবাই কান্দিছে, যে জন্য তাল ঠিক রাখতেছে। এটা একটা আর একটা শয়তানি। যেই মানুষটারা জীবদ্দশায় দেখা হারাম, যেই মানুষটার সাথে জীবদ্দশায় দেখা করা হারাম, পর্দা করা ফরজ, ওই মানুষটারে মরার পরে দেখা হারাম। কথা বলেন। বেটার কি বলা হয়, ভাইয়ের বেটার স্ত্রীকে চাচা শ্বশুরের দেখা জীবদ্দশায় হারাম, ওই স্ত্রী চাচা শ্বশুরকে জীবদ্দশায় দেখা হারাম, তারে মরার পরেও দেখা হারাম। এমন করে যেই 14 জনের সাথে বিবাহ জায়েজ নাই, ওই 14 জনকে দুনিয়ায় জীবদ্দশায় দেখা জায়েজ, ওই 14 জনকে মরার পরেও চেহারা দেখা জায়েজ। বাকি ওই 14 শ্রেণী ছাড়া আর কেউ রে মরার পরে নারী পুরুষকে দেখতে পারবে না, পুরুষও নারীকে দেখতে পারবে না। আমার ভাবি আমার মার মতো ছিল, মা মরে গেছে কুটি থাকতি, ভাবি আমারে পালছে, এই ভাবিরে একটু দেখতে দেবে না মরার আগে? ভাবিরে দেখতে গেছে। বাবি মার মতো তাই কি রে? মারে তো কোনোদিন বিয়ে করা যায় না। তোমার ভাই মরে গেলে তো বাবিরে বিয়ে করা যায়ছিল, ওটা মার মতো হয় কি রে? চাচি আমার মার মতো, মামি আমার মার মতো, এই মতো জায়গায় থাকবে, কিন্তু মা হবে না কোনোদিন। কথা বলেন ঠিক না? তাদের দেখা জায়েজ নাই জীবদ্দশায়, মরার পরও লাশ দেখা জায়েজ নাই। কথা এসে গেল, বলে গেলাম নারী এত পরিমাণ বাড়ছে আলহামদুলিল্লাহ। তাহলে দোস্ত, এক তো এটা কিয়ামতের আলামত। তবে আমি আপনি ব্যক্তিগতভাবে খুশি থাকব। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, যদি কেউকে আল্লাহ তাআলা পরপর 3টে কন্যা সন্তান দান করে, ফাআল্লামাহুন্না ওয়া আদাবাহুন্না, আর এই কন্যা সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেয়, হাদিস শিক্ষা দেয়, দিন শিক্ষা দেয়, শরীয়ত শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দেয়, মুসলমানিত্ব শিক্ষা দিয়া তাকে যথাযথ সময় মতো উপযুক্ত পাত্রের সাথে বিবাহের ব্যবস্থা করে দেয়, আল্লাহ নবী বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, ওই আব্বার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলিয়া দেয়। পুত্র সন্তানের ব্যাপারে অন্য ফজিলাত আছে, তবে এই জাতীয় ফজিলাত আসে নাই। যদি কেউ 3টে পুত্র সন্তান দেয়, তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা, এ কথা আসে নাই। মেয়েদের সম্পর্কে বলছেন, কেন নবী বললেন? কয় মেয়েদেরকে সর্বকালে মানুষে একটু কেমন কেমন জানে, কন্যা সন্তান পছন্দ করে সর্বকালে, কাজে আল্লাহ নবী নারীদের ফজিলাত বাড়াই দিয়ে গেছেন। মেয়ে সন্তান হইলে তোমার এই ফজিলাত প্র্যাকটিক্যালও দেখবেন। আমার ভাইরা, আমার বাপরা, আমার দিকে তাকান, এদিক তাকান, যাদের মেয়ে আছে তারা একটু সাক্ষী দেন। ছেলেও আছে, মেয়েও আছে। মেয়ের সম্পর্ক কার সাথে? বাপের সাথে। ছেলের সম্পর্ক কার সাথে? মায়ের সাথে। ছেলেদের কিছু প্রয়োজন হলে ওরা হয়ে আসে, মার কাছে বলে, মা এসে কান আন্টুতে চাচ্ছে, তোমার কাছে গতি সাহস পাচ্ছে না, ঠিক না? আর মাইয়েরা আইসে গলা জড়া দেয়, আব্বা আমার দিদি আমি ছাড়বো না, ঠিক না? বিয়েদারি মাইয়া, ছেলে মেয়ে গেছে, সেও আইসে আব্বার গলা জড়া, তুমি আমার এ দিতি আমারে। এরা একটু ভাইবে না বাপের সাথে মেয়ের যে পিরিত, বাপরে মেয়েরা যত ভালোবাসে। আপনি বাড়ি যাই এই ওয়াকালে ছেলে আছে তাগলা 5টা, কারণ বসত চাষির সাথে একটু গ্যাঞ্জাম বাদায় 2টি সল দিয়ে দেন, ছেলেরা এসে গলা ধাক্কাতি ব্যাটিং বুড়িয়ে, বাবা তুমি তবলিগি যাও, যাও, তুমি বোঝো না সোজো না কিছু, এই আমরা এত বড় ছেলে পেলেছ না, তুমি আমার মারে মারছো, গাড় ধাক্কায় বের করে দেবে। আর মেয়েরা এসে ওর মারে রাখো, তুমি যাও কে আমার আব্বার সাথে গ্যাঞ্জামতি, তুমি কি জন্য যাও? বুড়ো মানুষকে খালি কষ্ট দিদি, তুমি খেদমত করতে পারো না, আমাকে কলা। ওরা আরো মারে দাতায়। সেই মাইয়েটা হওয়ার পরে তার মারও মন খারাপ ছিল,
একাধিক মেয়ে হলে মেয়েরা দুর্বল হয়ে যায়, ওরা চায় যে আমাদের ছেলে হোক তাহলে আমাদের শক্তি বাড়ে। মেয়ে সন্তান হইলে, কন্যা সন্তান হইলে মহিলারা দুর্বল হয়ে যায়। সেই মেয়েটা চলে গেছে বাপের পক্ষে, যেই মেয়ে হওয়ার কারণে বাপে তার মারে তালাক দিতে গেছিল। কি একটা ঝামেলা বাধায় নিয়েছে, কখনো উল্টো বুঝবো না। তাহলে কন্যা সন্তান হওয়া আল্লাহর রহমত, কথা বলেন ঠিক না? আল্লাহর রহমত, আল্লাহর রহমত। 3 নম্বরে জিবরাইল বলেন, নবী বলেন, ও জিবরাইল, আল্লাহ পাক যদি ওই লোকটার উপরে আরো বেশি খুশি হয়ে যায়, সবচেয়ে বেশি খুশি হয়, তাহলে ওই লোকটারে আল্লাহ কি দেয়? জিবরাইল বলে, হুজুর, লোকটার উপরে যদি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়, তখন ওই লোকটার বাড়ি আল্লাহ মেহমান পাঠাইয়া দেয়। শুক্র বাজা আর কে মেহমানে তু, খানায়ে খুদমি খুরা দজ খানে তু। মেহমান আসা এটা আল্লাহর রহমতের প্রমাণ, কথা বলুন। আল্লাহ আপনার বার খুশি হয়েছে, কিন্তু আমাকে বাড়ি যদি ঘন ঘন এক মেহমান আসে, তাহলে ডেলি খাওয়ার সময় সে ওঠে, মিজাজ খারাপ হয়, ডেলি খাওয়ার সময় সে ওঠে। আরে মিয়া, আপনার হাড়িতে রান্না ভাত ওই মেহমান খাইছে, খাওয়া হয়ে গেছে, আল্লাহর কসম ওটা তাহার রুজি, সেজন্যই সে খাইছে, কথা বলেন। তার রুজি, আপনার হাড়িতে রান্না হয়েছে, আল্লাহ আপনার এদের ইনকাম করাইছে, আপনার বউরেদের রান্না করাইছে, আপনার মেয়ের এদের খানা তৈরি করাইছে, প্রস্তুত করাইছে, আপনার এদের নিয়ে দস্তারখানে পৌঁছাই দিয়াইছে। রুজি তার, তার রুজি সেই খাইছে। তার রুজি যদি না হইতো তাহলে সে কোনো মতো খাইতে পারতো না। দো চিজা দমিরা কসদ জোরে জোর, একে আবদানা দেগার খা কে গোর। দো চিজা দমিরা কসদ জোর জোর জোর, একে আবদানা দেগার খা কে গোর। দুইটা জিনিস মানুষকে তার গন্তব্যে নিয়েই ছাড়ে, একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। যাওয়াই লাগবে যেখানে মরণ আছে, কোনো তদবিরে ঠেকাতে পারবে হবে। যে কি দরকার ছিল, তাগড়া যুবক এইমাত্র অন্য দিন খায়, ওর খানা খাতি লাগে 8 ঘন্টা, আজকে 5 মিনিটের মধ্যে খাইয়ে ফেলাইছে, খুব তাড়াতাড়ি খাইছে। মা কয়, তুই নাই মুই গিলতেছিস? মা, আমার বন্ধু দাঁড়ায় রয়েছে রাস্তায়, এত লম্বা সময় ধরে খাওয়া যাবে না। তাড়াহুড়া করে খাইয়া পালসার গাড়ি নিয়ে রওনা দিয়ে বন্ধুরে নিয়ে রাস্তায় যার সাথে সাথে আর এক পাশ দিয়ে ট্রাকে মারি দিয়েছে। আহা, কি ঘটনা! কি এখন সবাই কয়, কি দরকার ছিল এই জায়গা যাওয়ার, কি দরকার ছিল এত তাড়াতাড়ি খাওয়ার? অন্য দিনের মতো যদি 1 ঘন্টা ধরে খাতো, তাহলে তো এই সময় যেত না, তাহলে মারা লাগতো না। আজরাইল কয়, ওর মরণ রয়েছে আজকে ওই জায়গা, এই জন্য তাড়াতাড়ি খাওয়াইয়ে নিয়ে আসছি। আবার ভাত কয়টা রুজিতে আছে, না খাইও মরবে না। যতক্ষণ পর্যন্ত 1 মুঠ রুজি দুনিয়ায় বাকি থাকে, অতক্ষণ পর্যন্ত মানুষ মরবে না। ওর রুজিও রয়ে গেছে, আবার মরণেরও টাইম হয়ে গেছে। আজরাইল হইতে ডাকতেছে, তাড়াতাড়ি খাইয়ে আয়। কথা কন না কে? ও দোস্ত, এই জন্য মন খারাপ করা যাবে না, মেহমান আসলে খুশি থাকবো, বলেন আলহামদুলিল্লাহ। এবার নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়বা। এই জায়গায় একটা হাদিস শোনা যায়, আল্লাহর নবী, মেহমান আসলে খুশি হবেন তো ইনশাআল্লাহ? মেহমান আসলে খুশি হবেন, কপাল গুছাবেন না, আপ্যায়নে ত্রুটি করবেন না। আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়বা। যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো আর আখিরাতকে বিশ্বাস করো, এ আল্লাহ আছে না নাই? আখিরাত আছে না নাই? জান্নাত আছে, জাহান্নাম আছে। জাহান্নামে যাবেন? জাহান্নামে যাবেন? জান্নাতে যাবেন? জান্নাতে যাবেন। তাহলে আল্লাহর নবী বলেন, ফালইউকরিম যায়বা, মেহমান যেমন তার কদর বুঝে সেই রকম মেহমানদারি করো। মেহমান যেমন তারে সেরকম মেহমানদারি করো, তার রুচি যাচাই করে মেহমানদারি করো। এটা ইমানের অঙ্গ। লিল ইমানে বিজুয়া সাবুনা শোভা, ইমানের 77টা শাখা আছে, তার মধ্যে একটা হলো মুসজ্জে, যেমন মেহমান তাকে সেরকম মেহমানদারি করো। হিন্দু মেহমানও যদি আছে তাকে মেহমানদারি করো, খ্রিস্টান মেহমান আছে তাকে মেহমানদারি করো। তখন সে রুচি যাচাই করে। একজন হিন্দু ভদ্রলোক গরুর গোশ খায় না, তুমি ফাজলামি করে মেহমানদারি করতে যে তারে গরুর গোশ খায় দেছো, শুয়োরের গোশ কইয়া, এটা তুমি অন্যায় করছো, অন্যায় করেছো, এটা করবা না। যে যেমন মেহমান তাকে সেরকম মেহমানদারি করো। কি চাই মেহমান? মেহমানে এনে 8 বাজার আমরা আমাকে ঠুক আমরা কয়ে যাই ফাঁকে আর কি। রাস্তা বইয়ে সাজানো ফল, 12 মাস কাল যে জায়গা যাই ফল দেয়, মালটা, আপেল, কমলা, খেজুর, আঙ্গুর, বেদানা, নাশপাতি, যা যা আছে সব দেয়। আর খেজুর বিস্কুট তো আছেই গাদি গাদি গাছে। এ দেখতে দেখতে আপনার ওগুলো ভালো লাগে না।
যে জায়গা যাই সেই জায়গায় 10 প্রকারের এইগুলো দেয়। বক্তারা 4-5 জন বসা মেহমান আইসে ওই দিয়ে সাজাই দিয়েছে, কেউ ওর দিক ফিরেও চায় না, আর একদিকে রয়ে রয়েছে শুধু খাবার একটু বাড়ে হাতেই দেয় না। কেনছেন আপনি দামি দামি জিনিস 2000 টাকা খরচ করে ফেলাইছেন, কিন্তু ওর প্রতি আগ্রহ নাই। এইটার নাম মেহমানদারি না। আমি শিখাই দেই কোন মেহমানদারি, ছোট বড় সবাই খায়। আর শহীদারের থেকে সেনা প্রধান পর্যন্ত, ভুটানের থেকে প্রেসিডেন্ট পর্যন্ত যারে দেবেন সেই চাইয়ে দেবে, করে সাফ করে ফেলাবে দস্তারখান। আল্লাহর রহমতে সেই মেহমানদারি আপনাকে এনে পাইছি, কয়ে দিছি বলে পাইছি না। এমনিও করে এলাকার মানুষ শিক্ষিত ভালো লোক। শীতেই পিঠে বানাবেন, শাক রানবেন, গরুর গোস্ত দেবেন, একটু একটু চিত্রুটি বানাবেন, একটু রুটি দেবেন, দেখবেন যে চুষি ফেলবে খাইয়ে। দস্তারখান সাফ, ওয়াকেউরে সাদা লাগে না, আশের বাচ্চার মতো গেলে চাবায় না যে তাড়াতাড়ি খাতি হবে। এর নাম মেহমানদারি। যে যেমন মেহমান তারে সেরকম কদরদারি করা, এটা নবীর সুন্নাত। কথা বলুন ঠিক কি ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ছিল মেহমান ছাড়া খানা খাইতেন না। একবার পর পর 3 দিন কোনো মেহমান নাই, রান্না হয়, খোঁজে মেহমান পায় না, অন্য দিন একটু বিড়াল কুত্তো পায়, তাকে কিছু দিয়ে খায়। এই 3 দিন কিচ্ছু নাই, অক্ত হয় মেহমান খুঁজে পায় না আর খায় না। এই করতে করতে একটানা 3 দিন 12, 3 তারিখে 9 অক্ত চলে গেছে, এখন ক্লান্ত হয়ে গেছে। আরো 2 দিন ওনার নামে মেহমান বরাদ্দ নাই। বরাদ্দ হয় কোন জায়গা থেকে? জোরে কন্যা কোথা থেকে? আসমান থেকে বরাদ্দ হয়। সেই আসমান থেকে আরো 3 দিন মেহমান বরাদ্দ নাই। ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নত ঠিক রাখছে, ক্লান্ত হয়ে গেছে। সূরা জারিয়াতের মধ্যে আসছে আল্লাহ তাআলা জিবরাইলকে সাথে দিয়া আরো 9 জন ফেরেশতা দিয়া মোট 10 জন ফেরেশতাদের একটা টিম সুন্দর সুদর্শন হ্যান্ডসাম সুন্নতি যুবক বানাইয়া পাঠাই দিয়েছে, যাও আমার ইব্রাহিম রে খানা খায় আসো। এই 10 জন মেহমান আয়েশা, জিবরাইল দল নেতা আয়েশা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া খলিল আল্লাহ ফিল বাইত। ইব্রাহিম খলিল আপনি বাড়ি আছেন? ক্বালা লাব্বাইক ওয়া মান আনতুম। হ্যাঁ জি বাড়ি আছে, আপনারা কারা? সালামের উত্তর দিয়ে বলতে, নাহনু জুয়ুবুকা, আমরা আপনার মেহমান। খুশিতে বাগ বাগ, মেহমান পাইছে, 3 দিন পরে খানা খাবে। নিয়ে রিসিপশনে বসাইয়া যাইয়া ঘরে যে খাবার আছে সে খাবারে জাতীয় মেহমানদের দেওয়া যাবে না। দেখতে বড় পাগড়িওয়ালা, নুরানি চেহারা, কালো মিসমিসে দাড়ি, সাদিদু বেয়াজিস সিয়াব, 10 জনের গায়ে সাদা ফকফকে দারুণ কাপড়। আমাদের এলাকায় যদি সৌদির মেহমান এই জাতীয় আসে, আমরা তাদেরকে সাধারণ খানা খাইতে দিতে পারবো নাকি? উত্তম খানা ব্যবস্থা করব। বসাইয়া দৌড়ে যায় গোয়াল ঘরের থেকে বাছুর, তাৎক্ষণিক একটা জবই দিয়ে ধম করে টাইম দিয়ে সিলিয়ে আস্ত বাছুর স্ত্রীর কাছে দিয়েছে, তাড়াতাড়ি যে কোনো কৌশলে ভুনা করে ফেলো, মেহমান নিয়ে খানা খাওয়া, আজকে মেহমান পাইছি। মাশাআল্লাহ, বাছুর একটা ভুনা করে সুন্দর, আরবের ভিতরে উত্তম যে মেহমানদারির পদ্ধতি, এখনো পর্যন্ত আস্ত দুম্বা, আস্ত ছাগল, আস্ত ভেড়া, এগুলো তারা ভুনা করে দেয়। এটা খুব আলিশান মেহমানদারি। যেমন মেহমান সেরকম মেহমানদারি নিয়ে সামনে পেশ করছে। বসছে সুফরাতিন কেরামিন বারারা, সম্মানিত একটা দস্তারখানার ভিতর দিয়ে 11 জন গোল হয়ে বসছে। ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্ব ছিল মেহমানদারি দেওয়া, যেরকম মেহমান সেরকম মেহমানদারি দেওয়া। আর মেহমান খাবে কে খাবে না সেটা মেহমানের ব্যাপার। তো মেহমানরা ওনারা খাওয়ানোর জন্য বাছুরের উপরে হাত দেয়, গোশের উপরে হাত দেয়, মুখের কাছে হাত নেয়, আসলে গোস্ত ছেড়ে না। ওদিকে ওনার পাইতে উনি খাইয়ে মোটামুটি পেট পিরায় ঘুরিয়ে ফেলাইছে। এর মধ্যে ঘরের থেকে হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজি, উনি বলতেছেন, ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন। আল্লাহ তাআলা, আপনি লক্ষ্য করছেন মেহমানরা কিন্তু খাচ্ছে না, আপনি তো খাইয়ে সাবাল করে নিয়ে যাচ্ছেন। উনি চোখ তুলে দেখে যে সত্যি মেহমানদের পাশে গোস্ত ছেড়েই নেই। এখন উনি চমকা খেয়ে গেছেন। মানান তুম, কি ব্যাপার, আপনারা কারা? লিমা লা তাকুলুন, কেন খাচ্ছেন না? এটা কি আপনাদের রুচিসম্মত না? তো জিবরিল আলাইহিস সালাম দল নেতা, উনি বলতেছেন, নাহনু মালাইকাতুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আমরা আল্লাহর ফেরেশতা, ইন্না লা নাকুলু ওয়া লা নাশরাবু, আমরা খাইও না, আমরা পানও করি না, আমরা আল্লাহর মেহমান, আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি, আমরা ফেরেশতা 10 জন। আনা জিবরাইল ওয়া হাদা মিকাইল ওয়া কুল্লু হাউলাই মালাইকাতুল্লাহ, আমি জিবরাইল, এই যে মিকাইল, আর সব কজনই ফেরেশতা। কন্না সুবহানাল্লাহ। এইটা আম, তাহলে আপনারা এই অভিনয় কেন করবেন আমি মেহমান ছাড়া খাই না? কয় যে আরো 2 দিন আপনার নামে মেহমান বরাদ্দ নাই।
এই 2 দিন 5 দিন হয়ে গেলে আপনার কষ্ট হবে। আপনার সুন্নতটাকে আল্লাহ খুব পছন্দ করেছে, আপনাকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ তাআলাই আমাদেরকে দিয়ে অভিনয় করাইছেন। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আরেকটা কথা বলি, ওয়াজের দিকে যাব ইনশাআল্লাহ। সেটা হলো এই ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির সুন্নতের অভ্যাস এমন থাকার কারণে জিবরিল আলাইহিস সালাম ওনার মরণের আগ দিয়ে আয়েশা বলতেছে, ইয়া ইব্রাহিম আতামুতাম তাহিয়া। ভাইয়া দিক তাকাও, যুবক আমার দিক তাকাও। একমাত্র নবী রাসূলদেরকেই আল্লাহ তাআলা মরণের আগে জানতে চান, জিজ্ঞাসা করেন তুমি কি আরো দুনিয়ায় অনেকদিন থাকতে চাও নাকি মরার জন্য প্রস্তুত আছো। এছাড়া আর কেউ কে আল্লাহ তাআলা এই প্রস্তাব মরণের আগে দেয়? তোমার আমারে দেবে? তোমাকে বলবে যে তুমি আর কতদিন গাঁজা খাতে চাও নাকি মরতে চাও? তোমার কি গাঁজায় ফ্যাট বড়ছে লক্ষ্মী? এবা খাবা, বাবা খাবা না মরবা? একদিন দেখি বাসে লেহা, বিড়ি খাবি খা, মারা যাবি যা, লেখা দেখতে হবে। আমি তো আরো কিছুদিন বিড়ি খাবা, গাঁজা খাবা, এবা খাবা, আকাম কুকাম করবা না মরবা, এরকম কি আমার আপনার কাছে প্রস্তাব আসবে? জোরে বলেন আসবে? কখনো কখনো আমাদের হকপন্থীরাও ভুল করে ফেলে। আমরা যাদেরকে হক মনে করি, আমি নাম বলবো না গোষ্ঠীর, পিসাবুদের এতেকালের পরে অন্যান্য বছর নির্দিষ্ট একই টাইমে মাহফিল হয়, এই বছর মাহফিল 2-3 দিন আগায় নিয়ে আসছে আল্লাহ। এরপরে পিসাবুজুর মারা গেছে, পিসাবে কথা বলেন নাই, মুরিদরা পীররে বেশি মাথায় করে নাচানোর জন্য, বড়ত্ব জাহের করার জন্য। হ্যাঁ, অন্য বার এই টাইমে মাহফিল হয়, এবার 3 দিন আগে মাহফিল করছে কেন জানো? হ্যাঁ, ও জায়গাতে তোমরা তলের ভাত নুন দিয়ে খাও না। উনি বলছে পিসা হুজুর মারা যাবে আগের তে টের পাইছে, এই জন্যই 3 দিন আগে মাহফিল নিয়েছে। কত বড় মুশরিক চিন্তা করতে পারেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কে কোন জায়গা মারা যাবা, কে কবে মারা যাবা, কেউ কে আল্লাহ তাআলা বলেন নাই। আমার নবীর চাইতে বড় নবী দুনিয়া আসে নাই, আমার নবীর চাইতে বড় পীর দুনিয়ায় আসছে। জোরে বলেন আসছে? শুধু আব্দুল কাদের জিলানী আমার নবীর চাইতে বড় পীর? মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, শামসুল হক ফরিদপুরি, হাজী শরিয়াতুল্লাহ, 18 পীর সাহেব, চন্দ্রপাড়ার পীর সাহেব না কতিব রাগারাগি বাধা হয় না বাড়ি। আল্লাহর নবীর চাইতে বড় কোন নবী আসছে? সেই নবী জানে না যে আমি এই তারিখে মারা যাব। আর মুরিদরা কয় পীর সাহেব টের পাইছে, তাই 3 দিন আগে উনি মাহফিল করে ফেলাইছে। 1 নম্বর শিরিক, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। কোন নবী রাসূল, একমাত্র নবী রাসূল ছাড়া আর কেউ কে আল্লাহ তাআলা বলে না তুমি মরতে রাজি না বাঁচতে রাজি। নবীদেরকে আল্লাহ তাআলা প্রস্তাব পাঠান, টাইম মতো তাদের মৃত্যু হবে, এটা তাদের সম্মান প্রদর্শন ছাড়া আর কিছু না, ঠিক না? অনেক সময় মেহমানদারি খুব করে। এদিক তাকান, ছেলের শ্বশুর যদি বেড়াইতে আসে তাহলে যত্ন খুব একটা হয় না, কিন্তু মেয়ের শ্বশুর যদি বেড়াইতে আসে ওই মেয়ের কারণে মেয়ের যত্ন হবে, এই লোভে ওরে খুব খাওয়ায়, ঠিক না? তো মেয়ের শ্বশুর বেড়াইতে আসছে, যত প্রকার আছে সব খাওয়াইছে, লাস্টে যে মানে সব প্রেজেন্ট করছে, বুড়ো লাস্টে 10 আইটেম থাকতি বমি হয়ে দিয়েছে থালের মধ্যে, খাইছে বুড়ো মানুষ, গ্যাসে ধাক্কা দিয়েছে, থাল ভরিয়ে বমি হয়ে দিয়েছে, 10 প্রকার হাতি দিতে পারে নাই। এরপরও যাওয়ার সময় কি কয় কন্দি বিয়ে, আমি বাড়ি ছিলাম না, আপনার বিয়ে মহিলা মানুষ যা জোগাড় করছে আমি ভালো বাজার করতে পারি না, যেন কেউ কিছু কইয়েন না। তুমি আর কি আর বা, কই মাছ, পুঁটি মাছ, শৈল মাছ, পাবদা মাছ, চেলা মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, কল্লা মাছ, ইলিশ মাছ, বল মাছ, আইড় মাছ, টাই মাছ, রিটে মাছ, মাগুর মাছ, মাছ যত আছে সব, পাখি, কুলি, কই কি বলে কবুতর, তারপরে ওই যে কুটি কুটি ভাই খাওয়াই তা, তারপরে গরু, মুরগি, খাসি, পোলট্রি, তারপরে লিয়ার মিয়ার যা আছে পিঠে 40 প্রকারের, এরপরে রাজভোগ, মালভোগ, রসমালাই, ফল যা আছে সব হাজির করছে। বুড়ো 10 প্রকার হাতি দেয়নি, থাল ভরে বমি, তারপরে বাজার করতে পারলাম না। এটা জাস্ট খুশি করার কথা, এছাড়া আর কিছু না, ঠিক না? টাইম মতো নবীদের ইন্তেকাল হবেই হবে,
ওটা লিখিত। তারপরে সম্মান প্রদর্শনার্থে বলে, আপনি কি আরো কিছুদিন থাকতে চান না মরার জন্য প্রস্তুত আছেন? ঠিক না? জান্নাতে আল্লাহ যেমন সাজানোর দরকার সেরকম সাজাইছে, বিশ্বাস হয় না? একটু বাড়ানোর জায়গা নাই, একটু কমানোরও কায়দা নেই, এমন সাজাইছে। মেরাজের রাত্রে নবী বলছেন, আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল এই যে এই পাশ থেকে যে দারুণ দেখা যাচ্ছে এগুলো কি? জিবরাইল জিবরাইলকে হাজা ফেরদাউস, হুজুর এটা হলো জান্নাতুল ফেরদাউস। আর জিবরাইল একে একটু দেখা যায় কোনাকানায় ফুটো টুটো আছে, ফাঁক ফোক একটু কোনা কাইটে দিয়ে যেতাম, উম্মতরে একটু কইতাম। জিবরাইলকে, হুজুর ওভাবে না, আল্লাহ পাক আমাকে পুরো সফরসূচি দিয়ে দিয়েছে, আপনি কোথায় কি করবেন, আপনি জান্নাত দেখবেন, জান্নাতের মধ্যে কোনো ত্রুটি আছে নাকি, আপনার রুচিতে কোনো জায়গা কম পড়ছে নাকি সেটা বলবেন, সেটা আল্লাহ তাআলা পূর্ণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের কোথাও কম নাই, এটা নবীকে সম্মান প্রদর্শনার্থে এই শব্দটা ব্যবহার করা। জিবরাইল আইসা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইয়া খলিলাল্লাহ আতামুতু আম তাহইয়া, ওগো আল্লাহর নবী ইব্রাহিম খলিল, আপনি কি মরার জন্য প্রস্তুত আছেন নাকি আর অনেক দিন বেঁচে থাকতে চান? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, মোহব্বত মে পেদার বেটে কো কর দেতে হে কুরবানি, জবিহুল্লাহ কা কা লেতে হে জু ফরজন্দিলা সানি। এক আল্লাহর প্রেমে পইরা আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছি, সেই আল্লাহর প্রেমে পইরা নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাই করেছি। ওই আল্লাহর সাথে সাক্ষাৎ আর মহব্বত আর দিদারের লাভে সেই আল্লাহর সাথে জীবদ্দশায় সাক্ষাৎ হবে না মরণ ছাড়া। সন্তানের চাইতে আল্লাহকে ভালোবাসি, জীবনের চাইতে আল্লাহকে ভালোবাসি, সবকিছু চাইতে ভালোবাসি আমার সেই মাসুক আল্লাহর সাথে মরণ ছাড়া যেহেতু দেখা হবে না, কাজেই আমি মরতে জন্য প্রস্তুত আছি, আর দুনিয়ায় বেশিক্ষণ থাকতে চাই না। তবে জিবরাইল, আমার সারা জীবনের যে চিরচরিত অভ্যাস, চিরচরিত স্বভাব আর অভ্যাস, মেহমান ছাড়া খানা খাই না। দুনিয়ায় যতদিন ছিলাম ততদিন তো মেহমান নিয়ে খাইলাম, মরণের পরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ আমার মেহমান হবে, আর মেহমানদারির যে সব এইটা আমি ইনকাম করব, এমন একটা ট্রাস্ট আর এমন একটা খানা আমি খুলে রেখে যেতে চাই। পদ্ধতি তুমি আল্লাহর কাছে জেনে এসে আমাকে শিখিয়ে দাও, আমি ওই ট্রাস্টটা খোলার পরে তুমি এনি টাইম আমাকে জানিয়ে নেবা। জিবরাইল দৌড়ে গেলেন, রব্বুল আলামিন তোমার ইব্রাহিম স্থায়ী একটা মেহমান খানা খুলে রেখে যেতে চায়, সিস্টেম কি আল্লাহ তুমি বলো। আল্লাহ পাক বললেন, জান্নাত থেকে এক মুঠ লবণ নিয়ে যাও, আমার ইব্রাহিমের হাতের মধ্যে দাও, আমার ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে, এক মুঠ লবণ হাতের মধ্যে রগলাইয়া পানিতে ফেলে দিতে বলো। ওই পানিতে ফেলার পরে মিকাইলকে অর্ডার করো, পানির মাধ্যমে যেন সারা দুনিয়ার মানুষের কাছে লবণ পৌঁছাইয়া দেয়। বিশ্বের প্রান্তে প্রান্তে যেখানে যেখানে সভ্য মানুষ যারা যেখান থেকে পানির ভিতরের থেকে লবণ বের করে খাবে, তারা সেখান থেকে আমার ইব্রাহিমের মেহমান হবে। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম এক মুঠ লবণ আইরা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম পানির মধ্যে, হাতের মধ্যে লবণ টুকরো লাগাইয়া পানির মধ্যে ছেড়ে দিলেন। সারা দুনিয়ার সব জায়গা পানিতে লবণ আছে, সাগরে আছে না নাই? কথা বলেন আছে। আমরা যে যেখান থেকে লবণ খাই সব ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান। আর ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত কবরে শুয়া শুয়া মেহমানদারির সওয়াব পাবে। ও দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালামের কি নেকির অভাব ছিল? কথা কম ছিল না। আমরা যতগুলো বড় বড় সুন্নত পালন করি, সমস্ত সুন্নতের নেকি ইব্রাহিম আলাইহিস সালাম পায়। নাকের লোম পরিষ্কার করা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমরা নাক পরিষ্কার করি, সওয়াব পাই ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা খাতনা নেই, খাতনা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। মুসলমানি খাতনা নিলে নেকি পাই ইব্রাহিম আলাইহিস সালাম। তবে মুসলমানি উপলক্ষে যে 3 দিন ঢোল পিটেন, এই দিয়ে আবার ওনার কাছে যায় না। ঢোল পিটে না 3 দিন, ড্যাক্স বাজাইয়া, বক্স বাজাইয়া, ওরে ঢোলের বাড়ি, মসজিদের মুসল্লিরা পেশাব করে দেয় বাড়ি ঠেলায়। ইমাম সাহেব এসে কয়, হুজুর আমারও 3 ফুট বার হয়ে গেছে। এই আকাম আবার তোমাকে কয়বার বেটার আমল নামে জমা। ওটুক ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায় না সাবধান। আমরা মসকাটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আমরা চুলের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, মেসাক করি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ডিলাকুলুক ব্যবহার করি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, বগল পরিষ্কার করি ইব্রাহিম নবীর সুন্নাত, গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, দস্তারখান বিছে খানা খাই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই সুন্নাতগুলো সব পায়। মেহমানদারি করি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত মনে করে উনি নাকি পাবে, উনি সব পাবে। আর যদি আমরা মেহমানদারি নিজেরা না করি, লবণ ছাড়া কেউ খানা খাই না,
না বিস্কুটের মধ্যে লবণ, পিঠার মধ্যে লবণ, আটার মধ্যে লবণ, তরকারির মধ্যে লবণ, রান্না করে খাই লবণ, কাঁচা খাই লবণ, যত পদ্ধতিতে লবণ খান সোয়াব ইব্রাহিম নবী পায়া যায়। জোহরের ফরজ নামাজ কয় রাকাত পড়ি? জোর হলো না? কইতে ভয় পায় কেন পড়ে না সেরকমটাই। জোহরের ফরজ কয় রাকাত? আসলো কোন জায়গা থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করতে গিয়ে সেই জবাই থেকে যখন কি বলা হয় পরিত্রাণ পেয়েছেন, জবাই করা লাগে নাই, ইসমাইলের জান বাইচা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আবার পরীক্ষায় পাস। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। 30টা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষা উনি কৃতকার্য হয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন উনারে ঘোষণা দিয়েছেন, ও ইব্রাহিম তুমি পরীক্ষা পাস করেছো, তোমার সন্তান জবাই করা লাগবে না, আর তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখাইছো, তুমি গোল্ডেন এ প্লাস। যখন সন্তানও পাইছে আবার পরীক্ষায় পাশের ঘোষণাও পাইলেন, রেজাল্ট গোল্ডেন এ প্লাস। খুশিতে উনি কি শুকর আদায় করবেন? কলা গাছ কাইটা গলায় গেন্দা ফুলির মালা দেবে? তাহলে একটু রং টং মাহাতে হবে না? ব্যাম্পার টেনে একটু নাচা গা করতে হবে। সন্তান পেয়ে গেছি খুশিতে একটু ড্যাকসেট বাজাই দেবে না? উনি কি করলেন? সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন 4 রাকাত শুকরানা নামাজ। 4 রাকাত শুকরানা নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন। তখন বেলা গড়ে গেছে, 4 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম তোমার এই শুকরানা 4 রাকাত নামাজ আমার কাছে এত ভালো লাগছে যা বলার না। এইটাকে আমি কিয়ামত পর্যন্ত জারি রাখবো একটা বিশেষ উম্মতের মাধ্যমে। আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতের উপরে জোহরে এই 4 রাকাত আমি ফরজ করে দেব। তুমি তো শুকরানা নফল পড়েছো, তাদের জন্য ফরজ করে দেব। তোমার কামটা, তোমার আমলটা আমার অত্যন্ত ভালো লেগেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ জোহরে 4 রাকাত নামাজ ফরজ পড়বো, ইব্রাহিম খলিলুল্লাহ সওয়াব পাবে। জাতির পিতা কাকে বলে? যার প্রত্যেকটা মুসলমান মুসলিম জাতির ভিতরে রন্ধে রন্ধে তার কোনো ক্রিয়া থেকে যায়, তার নাম জাতির পিতা। কথা বলেন ঠিক কি ঠিক না? ইব্রাহিম, আজকে আমরা মসজিদ বানাই, যত মসজিদ বানাই কিসা আপনারা শুনেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর পুনর্সংস্কার করার জন্য যেই মাল ম্যাটেরিয়ালস রেডি করেছেন, সম্পূর্ণ মাল ওখানে আগে জমা করেছেন। এরপরে বিল্ডিং গাঁথা শুরু করছেন। বিল্ডিং গাঁথতে 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 পুরো বিল্ডিং যখন কমপ্লিট হয়ে গেছে, পুরো বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, 1 ফুট বালু বেঁচে রয়েছে। সঙ্গে সঙ্গে একটা মাসালা শুনে নেন, এদিক মসজিদের জন্য যেটা বাজেটের বরাদ্দ করছে, ওয়াকফ করছে, ওইটা মসজিদের জন্য খাস হয়ে গেছে। ওর থেকে অতিরিক্ত আর উচ্ছিষ্ট আর যেগুলো বেঁচে রয়েছে অবশিষ্ট, ওইটাকে মসজিদ সংক্রান্ত কাজে ব্যবহার করতে হবে, অন্য কোনো জায়গা ব্যবহার করা জায়েজ নাই। মসজিদের জন্য মাইক ওয়াকফ করেছেন, মসজিদের মাইক দিয়ে জানাজার এলান করা যাবে না, মসজিদের মাইক দিয়ে হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে না, মসজিদের মাইক দিয়ে সকালে সবাহি মক্তবের ডাকা যাবে না। যদি আজানের জন্য দিয়ে থাকে ওই মসজিদের মাইক দিয়ে কাম করা যাবে না। যদি এই কাম করতে হয় তাহলে ওর জন্য আলাদা পারিশ্রমিক প্রতিদান দিতে হবে। ওই মাইকের ভাড়ার ব্যবস্থা করতে হবে। মসজিদে এলান করছে 50 টাকা দিয়ে দাও, সবাই কি মক্তবের এলান করছেন, মসজিদে মাইক যে দেশে দাতা তার কাছ থেকে শুনে নিতে হবে যে ভাই আপনি কোন কাজের জন্য দিয়েছেন। সে যদি বলে শুধু আজান দেবেন, একামত দেবেন, নামাজ পরিবেশ পরিচালনা করবেন, তাহলে ওই মাইকরে অন্য কাজে ব্যবহার করা যাবে না। অন্য কাজে ব্যবহার করতে হলে কমিটির পরামর্শে তার থেকে একটা প্রতিদান, একটা বিনিময় নিয়ে নিতে হবে, নইলে জায়েজ নাই। মসজিদের জন্য যে মাদুর আর পাটি দেওয়া হয়েছে, বিছনা কার্পেট, এইটা পাশে কোনো জায়গা মাহফিলে নেওয়া জায়েজ নাই, কোনো বাড়ি মিলাদ মাহফিলে নেওয়া জায়েজ নাই, ঈদগাহ নিয়ে নামাজ পর্যন্ত পড়তে নেওয়া জায়েজ নাই। ওটা মসজিদের জন্য খাস ওয়াকফ হয়ে গেছে। কোনো জায়গা যদি অল্প জায়গার ভিতরে মসজিদ হয়ে যায়, এরপরে জায়গার সংকুলন হয় না, মসজিদ বড় বানানো যাচ্ছে না, কারণবশত মসজিদ স্থানান্তরিত করতে হবে। ওই জায়গাটা অন্যকের কাছে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। যদি অপকৃত জায়গা হয়ে থাকে ওইটাকে আলাদা করে সীমাবদ্ধ করে রাখতে হবে। কিয়ামত পর্যন্ত মসজিদের সম্মান দিয়ে তারে রাখতে হবে। মসজিদ এমনই একটা সম্মানী জিনিস। বুঝে আসছে মাসালা? ইব্রাহিম
ইব্রাহিম খলিলুল্লাহ মসজিদ বানানোর জন্য যে ম্যাটেরিয়াল জমা করেছে 1 ফুট বালি অবশিষ্ট রয়ে গেছে, এইটুকরে কাজে লাগানোর জায়গা নাই। ইব্রাহিম বললেন, আল্লাহ এই বালুটুক কোন জায়গায় রাখবো? প্যাকেট করে মসজিদের কোনায় রেখে দেবো নাকি? আল্লাহ কয়, না রে ইব্রাহিম, ওইটুকু এমনি রাখার দরকার নাই। একদিন ওইটুকের যত্ন কেউ বুঝবে না, ওটু এমনিতে নষ্ট হয়ে যাইবে। ওইটুকরে আমি মসজিদের অঙ্গ হিসেবে কবুল করে নিয়েছি। ওইটা হলো মসজিদের বেসন। বেসন বোঝেন তো? বীজ। ওইটা মসজিদের বীজ। ওই বীজ তুমি বুনই দাও। এইটা হলো মূল মসজিদ, আর ওই বালুটুকু হলো মসজিদের বীজ। বুনই দাও, তুমি এগুলো ছড়িয়ে দাও। আল্লাহ আমি কত দূর ছড়াবো? আল্লাহ কয়, আমার রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ফিকে মারবা তুমি, পৌঁছাই দেব আমি। কত দূর পৌঁছাইবা আল্লাহ? আল্লাহ পাক বললেন, বিশ্বের প্রান্তে প্রান্তে কিয়ামতের আগ পর্যন্ত যেখানে মুসলমানদের বসবাস হবে, মুসলমান নামাজের জন্য একটা ইবাদতখানা মসজিদ বানানোর চেষ্টা করবে, আমি ওই জায়গা পর্যন্ত পৌঁছাই দেব। এই 1 ফুট বালিকে যাররা যাররা অনুপরমাণু বানাইয়া টুকরা টুকরা করে সারা পৃথিবীর গায়ে আল্লাহ পাক পৌঁছাই দিয়েছে। যে জায়গায় একটা দানা পড়ছে ওই মসজিদের বেসন, ওই জায়গা থেকে কিয়ামতের আগে একটা মসজিদ পয়দা হবেই হবে। হয়ে গেল কাবা ঘর। মসজিদের বীজ সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ও দোস্ত, ভারতের ভিতরে এমন আমার হিন্দু এলাকা জীবনে কোনোদিন মুসলমানদের গন্ধ ছিল না, সে জায়গায় 2 ঘর মুসলমান যাইয়া মসজিদ বানাইতেছি। আল্লাহ জায়গা মুসলমানদের নেবেই নেবে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সেই মসজিদের বেসনও জায়গা পড়ছে। মুসলমান না গেলে মসজিদ বানাবে কি হিন্দুরা? মুসলমান না গেলে মসজিদ বানাবে কি খ্রিস্টান বুদ্ধরা? ও জায়গা মুসলমান যাবে এবং মসজিদ তৈরি হবেই হবে। ঠিক কিনা? মনিরামপুরে আছে একটা না এক এলাকায় 96 গ্রাম। ও জায়গায় আলাদা আলাদা গ্রাম আছে, কিন্তু ওই এক নামে কয় 96 কয়। শুধু পাইকারি হিন্দু আর হিন্দু। আজ থেকে 10-12 বছর আগে আমি ওখানে একটা মাহফিলে গেছি, ওই হিন্দুকে মধ্যে শ্রোতা আমার যা সামনে যা শ্রোতা পেয়েছি তার ভিতরে 3/4 ভাগই হিন্দু। এমন এমন বুড়ো বুড়ো হিন্দু আছে, তারা মুসলমান কি জিনিস নেই না। ছেলে পেলেদের কয়, তোরা একটা নাড়িয়ে দড়িয়ে নিয়ে আসতে, দেখবো নাড়িয়ে কি জিনিস। মুসলমানকে নাড়িয়ে কয়, একটা নাড়িয়ে নিয়ে আসে, দিন নাড়িয়ে কেমন একটু দেখবো, মনে হচ্ছে নাড়িয়ে মানুষ ছাড়া আর কিছু। এমন হিন্দুরই হিন্দু। সেই জায়গায় 1 গ্রামের লোকজন চলে গেছে ইন্ডিয়া। মুসলমানরা ধীরে ধীরে জায়গাগুলো কিনে বসবাস বানাইছে। ও জায়গায় একটা মসজিদ বানাইছে। ওই মসজিদের শুভ লগ্নে আমাকে দিয়ে মাহফিল দিছে। মসজিদটা দেখে আমার চোখে পানি চলে আইছে। আল্লাহ পাকের কুদরতের কথা স্মরণ পড়ছে। ও খুদা, এত বড় হিন্দু অধ্যুষিত জায়গা তুমি ইব্রাহিমের হাতের একটা বালি নিশ্চয় ফেলেছিলে, যার কারণে মসজিদের গাছ গজাইছে। আর এই জায়গা আমরা আজকে কোরআন হাদিসের বয়ান করলাম। জোরে কোন আল্লাহু আকবার। কে পারে? পারে কি পারে না? কাবা ঘর নির্মাণ হয়ে গেল। এ কাবা ঘর কি জন্য বানাইলেন? পুনর্সংস্কার করলেন। আল্লাহ পাক রব্বুল রূহ আমার স্টকে জমা আছে, কিয়ামত পর্যন্ত আমি দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। এই রূহের গোডাউনের মধ্যে তোমার আজান পৌঁছাইয়া দেব। হাদিসে লেখা, ইব্রাহিম আলাইহিস সালামের সেই হজের আজান দেওয়ার পরে দুনিয়ায় যারা শুনেছে প্রত্যেকের কাছে মনে হচ্ছিল আমার কাছে যারা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিচ্ছেন, আর যারা সেদিন লব্বাইক বলেছিল জীবদ্দশায় তারা হজে একবার না একবার হলেও যাবে এবং গিয়েছে তারা। আর রূহের জগতে আমাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের আজান পৌঁছে গিয়েছিল, কিন্তু আমরা তো জানি না, মনে নাই। ওই জায়গা রূহের আওয়াজ ভিতরে তাইকা যখন এই আওয়াজ পৌঁছেছে, আমরাও সেদিন অনেকেই লব্বাইক বলেছিলাম। আমরাও লব্বাইক বলেছিলাম। ডাকের জবাব হলো আরবিতে লব্বাইক। জোরে বলেন কি? একটু পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। জান নাই তোরে বাজান, যারা গেছে দিয়ে একজন শুনিয়ে দেন। আরাফাতের থেকে যখন মুজদালিফার দিকে রওনা দেয়, এই 1 কোটি মানুষ 300 ফিট চওড়া রাস্তা, আটা লাগে না, পড়িয়ে গেলে মরিয়ে যাবেন। শুধু কোনো মতে ঠেলিয়ে ঠুলিয়ে সোজায় থাকতে হবে, চাকা আপনার চালানো লাগবে না, অনায়াসে গস্তি গস্তি একগতি থাকতেন স্রোতের মতো। আর ওই জায়গা যে লব্বাইকের ডাক, হাজি শেখ হাজিকে আসেন একটু দেন দিয়ে মারে 2-1 কন্ত কিরম লাগে, মনে হয় যেন জান্নাতের মধ্যে দিয়ে হাঁটতেছি। একটু বলবেন আপনারা। এই আওয়াজের সাথে আল্লাহ যেন সবাই রে আরাফাতের থেকে মুজদালিফায় যাওয়ার তৌফিক দান করে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এই রকমই শোনা যায় না? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক।
লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কিরম লাগে আমার মনে করছে এইভাবে জাতি বেতন সব কয়জন এই 2 বছর জাতি পারি নিয়ে পাগল হয়ে গেছি। যেদিন থেকে যা শুরু করছি আলহামদুলিল্লাহ 5 বার গেছি। প্রত্যেক বছরই যার তৌফিক আল্লাহ আমারে দেশে, ইচ্ছাও আমাকে দেশে, আমাকে হার্ডও সেরকম দেশে। 2 ছেলেরে নিয়ে উমরা করে এনেছে, আর 2টি হাফেজ হয়ে গেছে, সেই 2টারে নেব তাই করোনায় ঠেয়ে ফেলে দিছে। মনের মধ্যে খুব অশান্তি, ইনশাল্লাহ হয়ে যাবে। আর মেয়েরটা হাফেজ হচ্ছে, ছেলে মেয়েকে কইছে হাফেজ হলে হাদিয়া দেব হজ ও উমরা, তো 2টারে দিয়ে ফেলাইছি, সে 2টি আবারও যাবে। যদি খোলে ইনশাল্লাহ সব কটারে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা যাবেন না? যাবা কুয়ো কাটা যাবা, কুয়ো কাটা যাবা, কক্সবাজার যাবা, যাইয়ে খালি হাজির ল্যাংটা হাজির গান্ধী আইদামডি ল্যাংটা ঘোড়া ওইগুলো দেখবা, পয়সা গুছা ওই দিক যাবি। কোন পার্কে যাব না, শিক্ষা সফর হবে আমার হজের সফর। কথা বলেন আমিন, জোরে বলেন আমিন। যাবা না যুবক? তুমি যাবা না? কও কারা? আল্লাহ এই হাতগুলোরে কাবার গায়ে পৌঁছাই দিও, আল্লাহ হাতগুলোরে মদিনায় রাসূলের রওজায় পৌঁছাই দিও, আল্লাহ হাত মক্কা মদিনার জমিনে রাইখা সিজদা দেওয়ার তৌফিক দিও। এই হাতওয়ালাদের সাথে রাসূলের হাতে মুসাফায় মিলাই দিও, এই হাতওয়ালাদের মুখে তোমার হাতের খানা খাওয়াই দিও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। রূহের জগতে এই ডাক শুনছিলাম আমরা, হাদিসে লেখে ও জায়গাও সবাই লব্বাইক কই নেই, কিছু তো গাড়িও থাকে, গাল বেঁকা একা বাঁকা থাকে না, তাও কি পরিমাণ 95% ওই জায়গা লব্বাইক কই নেই। কব না হুজুররা ডাক দিলি লব্বাইক করতে আছে না একদল, হুজুররা ডাক দিলি নাস্তি নাস্তি জাতীয় ভাষায় মাইর খেবে না কেডা, এই কইয়ে ওই রূহের জগতে থাকেও বেকামি করিয়া লব্বাইক কয় নাই। যারা ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনিয়া রূহের জগতে আওয়াজ শুনিয়া লব্বাইক বলছে, দুনিয়ায় আসার পরে যত বড় গরিব হোক সে একবার না একবার হজ করবেই করবে, যে কোনো মিডিয়ায় হোক, যে কোনো ওয়েতে হোক, চাকরি করতে যায় করলেও করবে। তবুও প্রমাণ হবে যে তুমি ইব্রাহিমের ডাকে লব্বাইক বলেছিলে। অনেকে ওইসটা খুশিতে খুশিতে 50 বার লব্বাইক বলে ফেলাইছে, তারা 50 বার কাবাঘরকে তওয়াফ করবে। সৌদি আলারা মনে বেশি কইছিল কিবারে, তাই ও বাড়ি হইলে তো পিরাই গড়ে। রহে মেরা মাসকান হাওয়ালিয়া কাবা, এ রহে মেরা মাসকান হাওয়ালিয়া কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। জোরে কোন আমিন। साहिल से लगा दे मेरे इश्कों की सफीना, आंखों से दिखा दे मुझे मक्का ও মদিনা। জোরে কোন আমিন। মেহেরবানি করে আল্লাহ জীবদ্দশায় যতদিন বাঁচায় রাখো মক্কার ভিতরে একটু বসবাসের জায়গা দিও, মরণ যখন হয় মদিনায় জান্নাতুল বাকিতে আমার একটু জায়গা দিও। বলেন আমিন। রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। মদিনা আমার রাসূলের রওজা আছে না নাই? জোরে বলেন আছে। বছরে একবার 100 গরু জবাই দিয়ে বড় বড় ডেকসিতে রাইন্দে খাওয়ায়, বড় বড় গেট বানায়। ও দোস্ত, এইটা নবীর তরিকা না, আমার নবীর সুন্নতের পাবন্দি তুমি জাপানে বসে করলেও ওই জায়গা বৈশা দুরুদ পড়লে ফেরেশতারা নবীর রওজায় দুরুদ পৌঁছাইয়া দেয়। নবী বলে মান সাল্লাল্লাহু ইনদা কবরি সামিতুহু, যদি কি আমার কবরের কাছে দাঁড়াইয়া আমারে সালাম দেয়, আমি হায়াতুন নবী কবরে জীবিত আছি আমি ওইটা শুনি। আমান সাল্লাল্লাহু নায়ান উবলিতুহু, যদি কেউ বাংলাদেশ থেকে দুরুদ পাঠায় ওইটা আমি শুনি না, ওইটা ফেরেশতারা ঠিকানা সহ আমার কাছে পৌঁছাইয়া দেয়। ওই দুরুদ কালে
কালেকশন করতে বাংলাদেশের মিলাদ মাহফিলে আমার যাওয়া লাগে না, আমি জায়গায় বসে সারা দুনিয়ার দুরুদ ও সালাম পাই। জোরে কর না সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, কাছে আইসা কইলে শুনি, দূরের থেকে কইলে শুনি না। ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়া নুবলিগতুহু, দূরের থেকে দুরুদ ও সালাম পড়লে ওইটা শুনি না, ফেরেশতারা আমার কাছে পৌঁছাই দেওয়া হয়। সাহাবায়ে কেরাম বলেন মাইয়ুবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, ওই জাপানের দুরুদ ও সালাম আপনার কাছে কে পৌঁছায়, ফরিদপুরের দুরুদ ও সালাম আপনার কাছে কে পৌঁছায়? আল্লাহর নবী বললেন ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনিস সালামা মিন উম্মতি, লক্ষ লক্ষ পর্যটক ফেরেশতা আছে ভ্রমণ করে, ওদের অন্য কোনো ডিউটি না। আমার উম্মত যে যে জায়গা থেকে দুরুদ ও সালাম পড়ে ওই ফেরেশতারা ঠিকানা সহ আমার কাছে পৌঁছাইয়া দেয়। আমার নবীও যেমন নবীর হাদিয়াও পৌঁছায় তেমন, কথা বলেন ঠিক কি ঠিক না? নবীর হাদিয়া কালেকশন করতে রাস্তায় রাস্তায় ড্যাক পাইতে রাখা লাগে না, নবীর হাদিয়া কালেকশন করতে বড় বড় গেট বানানো লাগে না, হাজারো হাজার লাইন নবীর দরবারে পৌঁছায়, একটা সেকেন্ডও বিরতি নাই আমার নবীর কাছে দুরুদ যাইতে। কথা কন এমনি না পড়লেও এখন কোনো না কোনো জায়গা মাগরিবের নামাজ তারা দুরুদ পড়তেছে, এক্ষুনি এই মুহূর্তে কোনো না কোনো জায়গা ফজরের রক্ত তারা দুরুদ পড়তেছে, এই মুহূর্তে এখনই জোহরের নামাজ কোনো জায়গা তারা পড়তে, একটা সেকেন্ড কি নামাজ ছাড়া আছে? প্রত্যেক নামাজের মধ্যে দুরুদ পড়ে। অতএব আমার নবী দুরুদ অবিরাম যাইতে তালে আছে। এখন কয় জায়গা নবী দুরুদ আনতে যাবে যে সেই জায়গার লোক নবী রেদে দাঁড়ায় যাবে? নবীকে আমি শুয়ে থাকলাম এমনি জন চলে আসে। কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই এত বড় কান বাঁধিতে আমার রাতে বেঁধে যায় আল্লাহ। তো দোস্ত, আমরা এমন জাতির জাতি যেই জাতির মুরব্বীদের হাতের মধ্যে এত বড় বরকত, ঠিক কি ঠিক না? আওয়াজের মধ্যে বরকত। তো প্রমাণ করে দেব যে আল্লাহ তাআলা আমাকে যে আওয়াজ পৌঁছে দিছিলেন, আমিও রুহের জগতে থেকে লব্বাইক বলেছিলাম। একটা জীবন বীমা খোলেন, হজ বীমা খোলেন, একটা হজ বীমা খোলেন। বীমা তো আমরা আপনার খুলি, জীবন বীমা নাম কি দিয়েছে? জীবন বীমা, ওর নাম হলো মরণ বীমা। কারণ খোলার সময় পিছনে নমিনে রাখে। কতক্ষণ নমিনের কি মানে? যাতে আমি এই টাকা পার উঠানোর আগে যদি মরে যাই তাহলে পিছনের ওই লোক উঠোই খাতি পারবে, এই জন্য নমিনে রাখে। আর টাকাটা রাখার সময় নিয়ে যে আমি যদি অকালে মরে যাই, এই ছেলে মেয়ে আমার টালটু বল্টু এরা কি রে খাবে, তো এই টাকা কটা তুই যাই ওরা একদিন তুই মুছে খাতি পারবে। ওনার রাখার সময় নিয়ে যে টাকা কাজে লাগবে মরার পরে, আসলে মরার পরেই কাজে লাগে, উনিও খাই যেতে পারে না, মরার পরে ওরা উঠে মুঠে খায়। তাহলে এর নাম কি জীবন বীমা না মরণ বীমা? মরণ বীমা না। একটা জীবন বীমা করলেন যে জীবদ্দশায় হজে যাবো, আজকে একটা মুরগি কিনবেন, একটা ডিম কিনবেন, কোনো এক মহিলার বাড়ির মুরগির পেটের তলে দেবেন, ছাউ ফুটবে, ওই বাচ্চাটা হলি তাই দিয়ে মুরগি হবে, ওর পেটে এই কটা হবে, সেই কটা বেশি একদিন ছাগল কিনবো, ছাগল কটা হয়ে গেলে বেশি একটা গাই কিনবো, গাই বেশি যে কটা বাছুর হয় তাই বেশি যে কয় টাকা হয় তাই দিয়ে একদিন হজে আর উমরায় যাবো। এইরকম একটা জীবন বীমা করলেন। তবে কোনো ব্যাংকে থুইয়েন না, আর কোনো সমিতিতে দিয়েন না, ও যেন বা সুদের পর লাগাইয়ে না। সুদে টাকা দিয়ে হজ করলে হজে গুরগন্ধ পায়। হ্যাঁ, লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে, মুহূর্তের মধ্যে সুদের পর লাগাই দিয়েছে, বস্তা ভরে টাকা, ওর থেকে দুটি হজ করে আসলাম, আল্লাহ রে বলে দিয়ে আসলাম। আল্লাহ তোমার মতো বলদ নেই, আমি গাদা, এত রেহানে আসতে গেছে কিনা, পুরো হজ নষ্ট করে ফেলেছি। সোর ঘুষে টাকার সুদে টাকা দিয়ে হজ হয়? আইল ঠেলা জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা হয়ে আকাম করে টালটু বল্টুরে টাকা কামাই হচ্ছিস, গাজার ব্যবসা হয়ে, আর তাই দিয়ে আমার হজ করি, তুই হজ নষ্ট করতেছি, তুই সব তাড়াতাড়ি এনে স্যান্ডেল দিয়ে বড় কেনা ভাই কথা কয় না কে? আকামের টাকা নিয়ে না, ক্লিয়ার ফ্রেশ। আমি যে পদ্ধতিটি বলছি এইরকম একটা হজ বীমা করবেন, আল্লাহ তাআলা তৌফিক দেবে। যদি টাকা পূর্ণ হওয়ার আগে আপনার ইন্তেকাল হয়ে যায়, খোদার কসম আল্লাহ তাআলা আপনাকে এটা পূর্ণ হজের সওয়াব দান করবে। এর চাইতে ইনকাম আর কি চান? আমার হাতে আর কিছু নাই, সব ডালি দিছি। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই যে মক্কা যাবেন না ইনশাআল্লাহ, ওর কত দাম, কি দাম, সুবহানাল্লাহ। আপনারা তো জান নাই, যারা গেছে তারা দেখছে। বুড়োরা যাইয়ে সে জায়গা যাতে পারে নাই, বুড়ো কালে হজে যাইয়ে জুত হয় না। সরকার ওই যে 50-এর উপরে উমরা বন্ধ হয়ে দিতেছে। আসলে 50-60-র পরে যাইয়ে খালি ওই হাই ছাড়া হাঁপানি ছাড়া আর কিচ্ছু নেই। বড় একটা দেখবে, সময় মতো আসতে পারলাম না, সময় মতো আসতে সময় মতো জাতি না পারার কারণে চাচু কিচ্ছু পারবে। জামালে নূরকে দেখবেন, জিয়ারাই গুরতি দেখাতে নেবেন, নিচেই দাঁড়ায়, উপর দিক তাকে একটা হাই সাইডে চলে আসবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার উপযুক্ত সময় নেছে। 40-এর কোটার মধ্যেই গেছি, 13 সালে গেছি।
তো যাইয়া একে দৌড়ে, আমি তো পাতলা মানুষ, একে দৌড়ে পাহাড়ের সেই নূর, পাহাড়ের গাড়ে হেরা যে পাহাড়ে, ওই পাহাড়ের অর্ধেক পর্যন্ত উঠে চলে গেছি প্রথম দড়িতে। পরে আস্তে আস্তে এনতে যদি হাঁপায় যাই তাহলে পরে উঠতে পারবো না। রাস্তাও ভালো না, সিঁড়িও জুত না, স্লিপ স্লিপ ভাব। সরকার কোনো রাস্তা বানায় নেই, পাকিস্তানিরা কাবলেরা ওরা একটু কাটি কাটি একটু সিমেন্ট দিয়ে দিয়ে বানাইতেছে। তো একে দড়ি অর্ধেক উঠে গেছি, আর পরে পুরোটা উঠতে 45 মিনিট লাগছে আমার হেঁটে উঠতে। আবার সাথে যারা গেছে তাদের লাগছে 1.5 ঘন্টা। ওরা মোটা মোটা, ওরা আমার সাথে হেঁটে পারে নাই, বারো বেশি। যাইয়া উপরে একেবারে ছাদে উঠে যেতে হয়, ওখানে সাবলা দিয়ে আছে, ওখানে যে একটু রেস্ট নিলাম, পরে আবার নামিয়ে দক্ষিণ পাশে এরকম ঘুরিয়ে গর্তের মধ্যে যাইতে হয়। ওখানে যাই দেখি গেছি ফজর পড়ি, মক্কায় ফজর পড়ি, ওখানে গেছি। যাইয়া যে 3টে মেয়ে, তারা কখন গেছে আল্লাহ জানে, তারা ইশরাক করতেছে, কান্নাকাটি করতেছে। আমরা গেলে সংকেত দিলে ওরা চলে আসছে। ইশরাক পড়লাম, লেখা দেখি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রং দিয়ে কালি দিয়ে এই 5টা আয়াত লেখা আছে। যাওয়ার পরে মনে হচ্ছে যেন এইমাত্র জিব্রাইল আসলো আর আমার সামনেই বুঝি 5টা আয়াত নাযিল হলো। এরকম লাগতেছে, আমি তো করতে পারতেছি না, পাগল হয়ে যাচ্ছি। ওইটারে বুকের সাথে জড়িয়ে ধরলাম, নবীজি কাছে ছিলেন, একটা গোল দিলাম, একটা গলাগড়ি দিলাম। আমারও মনে হচ্ছিল জিব্রাইল আমার কাছে আসবে, এমনই একটা জায়গা। তো পুরো জাবালে নূরের বরকত, 5টা আয়াত, ঠিক কিনা? নাম রাখছে জাবালে নূর, নূর পাহাড়। গর্তটার নাম রাখছে হেরা গুহা, গারে হেরা। 5টা আয়াতে জাবালে নূর, একটা পাথরের পাহাড়। জীবনে আমার সাথে একটু কথা কলো না, পাথর পাহাড় নাই, কোনোদিন আমার অন্য কোনো উপকার করলো না, কোন জায়গা যাই আমার সহযোগিতা করলো না। সেখান থেকে 1 টুকরা পাথর আইনে বিক্রি করলে কোটি টাকা বিক্রি হয় না, এমনি সাধারণ নরমাল পাহাড়। ও দোস্ত, তার ভিতরে 5টা আয়াত নাজিল হওয়ার কারণে সারা পৃথিবীর মুসলমান ওই জায়গা যাওয়ার পাগল, ওরে দেখার পাগল, ওরে মহব্বত করা পাগল, ওরে চুমা খাওয়ার পাগল। তাহলে এই মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চার পেট ভরা 30 পারা কোরআন শরীফ সাক্ষী দেন, জাবালে নূরের চাইতে এই ছেলেটার দাম বেশি না কম? জোরে কোন, বেশি না কম? তো জাবালে নূর, গারে হেরারে কোনোদিন গালি দাও না, তারে একটা সর থাপ্পড় মারো না, তারে শক্ত কও না। হাফেজে কোরআনের পেট ভরা কোরআন শরীফ ভরা, তারে সম্মান করো না, তারে রাগ করে গালি দাও, তারে চর থাপ্পড় মারো। সেই কোরআন যে জায়গায় মাদ্রাসায় পড়া হয়, এর ভিতরে 30 পারা কোরআন শরীফ পড়া হয়। আমার দাবি, জাবালে নূর আর গারে হেরার চাইতে এই কোরআনের মাদ্রাসার দাম 1000 কোটি গুণ বেশি দাম, কারণ এখানে 30 পারা পুরো পড়া হয়, ঠিক কিনা? अल्लाहु अकबर। ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान। দেখতে কারি সাপ মনে হয়, দেখতে হাফেজ কি বলা হয়, দেখতে একটা মানুষ, একটা কারি সাপ, আসলে এটা একটা জিন্দা কোরআন। কথা কোন, একটা কি জিন্দা কোরআন, পেট ভরা কোরআন শরীফ আছে। এই কোরআন শরীফের ওজন কত বেশি মাওলানা কইতে গেছিল, তা পারে নাই সময়ের অভাবে। আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করছে পাহাড়ের উপর, কি বলে আসমানের উপরে রাখতে চাইছে। আসমান কয়, আল্লাহ তোমার কুদরতে কদমে পড়ি, আমারে বানাইছো বড় মোটা করে, খুব শক্তিশালী করে, তবে কোরআন বহন করার ক্ষমতা আমার নাই। আমার পর কোরআন রাখলে আমি ভেঙ্গি চুরে মাটিতে পড়ে যাব। তুমি দেখো জমিনই পারে নাকি। জমিন রে কইলে, জমিন তোর পর কোরআন শরীফ অল্প কয়েকদিনের জন্য রাখবো, এরপরে আবার সরাই নিয়ে যাবো, একটু পোস্টিং করতে, তুই একটু কয়েকদিন একটু জায়গা দে। কোরআন কাল্লা জমিনি কাল্লা আমি পানির নিচে ডাবিয়ে চলে যাব, এত বড় ওজনওয়ালা কোরআন বহন করতে পারবো না। ওই যে পাহাড় জাপানের থেকে শুরু হয়েছে, একেবারে সৌদি আরব হয়ে আমেরিকা পর্যন্ত চলে গেছে, পর্বতমালা, বিশাল বিশাল পাহাড়। তুমি পাহাড়ের নামও রেখেছো অল জিবালা আওতাদা, পাহাড়কে তুমি জমিনের প্যারাগ হিসেবে বানাইছো। এই পাহাড় শক্তিশালী, ওর উপরে রাখো। পাহাড়কে যখন কইছে, পাহাড় তুই কোরআন শরীফ কয়েকটা দিন একটু রাখ, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পড়লি, তারপরেই তোরতে সরাই নিয়ে যাও, একটু কয়েকটা দিন। ও আশফাকনা মিনহা, আসমানে কাঁপতিছে, জমিনে কাঁপতিছে, পাহাড়ে থর থর করে কাঁপা শুরু হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার কুদরতি কদমে পড়ি, এই কোরআন রাখলে সহ্য করতে পারবো না। আশফাকনা মিনহা মানে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কাঁপতেছে। ইতিমধ্যে আপনাদের এই গ্রামের নাম কি, বিলনালিয়া। এই বিলনালিয়ার ছোট ছোট বাচ্চারা, তৎকালীন বাচ্চারা বলতেছে, রব্বুল আলামিন
মৌলানা নাসির সাহেবের কাছে শুনেছি, উলামায়ে কিরামের কাছে শুনেছি, তোমার নবীর জবানে শুনেছি যে এই কোরআনের সাথে ছোঁয়া লাগলে সে দামি হয়ে যায়। এত দামি কোরআন, যেই কোরআন ওমরের সাথে ছোঁয়া লাগার কারণে কাফের ওমর খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে। যেই কোরআন কাফেরদের সাথে ছোঁয়া লাগার কারণে 100 লক্ষ নূরানি জান্নাতি সার্টিফিকেট পাওয়া মানুষ হয়ে গেছে। যেই কোরআনের সাথে ছোঁয়া লাগার কারণে গারে হেরা জাবারে নূর চুমো খাওয়ার যোগ্য হয়ে যায়। যেই কোরআনের সাথে ছোঁয়া লাগলে 12 টাকা দামের রেহাল কার্ড চুমো খাওয়ার যোগ্য হয়ে যায়। যেই কোরআনের সাথে ছোঁয়া লাগলে ছোট কুটি কেতা নেকড়া পর্যন্ত চুমো খাওয়ার যোগ্য হয়ে যায়। এই কোরআনটা তুমি পাহাড় পর্বত আসমান জমিনের উপরে ফেরি করতেছো, ওরা নিতে চায় না, দরকার নাই, তাদেরকে দিও না, আমাদের কাছে দাও কোরআন। ওয়া হামালাহাল ইনসান, যত্ন সহকারে মানব জাতি কোরআনকে গ্রহণ করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কা ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ তুই জালেম আর জাহেল, তুই কিচ্ছু বুঝিস না, জানিস এর ওজন কি, এ বতি তুই পারবি? যা নিশিসি যখন, তাহলে তোর ভিতরে ক্ষমতা আমি দিয়ে দেব, তোর মধ্যে শক্তি দিয়ে দেব, এই কোরআনের ওসিলায় তোরে দামি বানাই দেব। আল্লাহ তাআলা ধারণ শক্তি, বহন শক্তি মানব জাতিকে দেশে কি দেয় নাই? 8 বছরের ছেলে 1 বছরে সবক শেষ করে মুখস্থ করে 30 পারা কোরআনের হাফেজ। ও দিনের শিক্ষিতরা একটু সাক্ষী দাও, থাকলে বলো, চ্যালেঞ্জ করে বলবো, তোমরা কেউ কোনো ক্লাসের একটা বই A to Z বিনা লুকমায় তুতানু ছাড়া, বিনা লুকমা বিনা ভুলে ছোট্ট থেকে ছোট্ট একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত আজও পর্যন্ত কেউ মুখস্থ করে শুনাইতে পারে নাই, কোনোদিন পারবে না, ঠিক না? এক পারা একদিনে 20 পৃষ্ঠা বিনা লুকমায় মুখস্থ করে মাত্র 30 দিনে হাফেজ হয়ে গেছে। একই এটা আল্লাহর কুদরত ছাড়া আর কিছু, ঠিক না? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যাই কেউ পড়ুক না কেন, ওতে দিল নরম হয় না। কোরআন শরীফ পড়া শুনলে সকলের দিল নরম হইয়া, ঠিক না? যে কেউ, আমার ওখানে আছে কয়টা নাপিত পরামানিক চুল কাটে, ওরা হিন্দু অবিরাম কারি আব্দুল বাসেদ, তারপরে আমাদের আসাদ ভাই, এদের তিলাওয়াত শুনে আশ্চর্য, এক নিঃশ্বাসে এত পড়ে কিভাবে এত বড় নিঃশ্বাস হয়ে যায়? ওই হিন্দু কাটাই কোরআন শরীফ শুনে। আল্লাহু আকবার। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন অবিতাকরারে তুলাতে লাম ইয়ামুল। জীবন ভরে আলহামদুলিল্লাহ সূরা শুনলাম, মসজিদে ইমাম সাহেব পড়ে, কালকে থেকে শুনতে আর খারাপ লাগে না? একে কোনোদিন খারাপ লাগে? কোনদিন কইলেন না যে হুজুর আর কতকাল শুনবো, পাল্টাই পড়েন। কিন্তু মমতাজের গান কয়দিন যে কি ভালো লাগলো। আমি তো গান শোনা তো জায়েজ নাই, কিন্তু ও যেন গাই তো খান্নাসটা একটু জুত করে কান লাগাই শুনতাম যে কিরম গায়। বুকটা ফেটে যায় যে যাই কলিজা হটাই ফেলাই দিই, এখন আর শুনলি মনে হয় বুকটা লাতই ফাটাই ফেলাই দিই। শুনতে মনে চায় না, কথা কয় না, ঠিক না? ও শুনতেই মনে চায় না, আর আলহামদুলিল্লাহ জীবন ভরে শুনতে মনে চায়। আল্লাহু আকবার। এটা কোরআনের মুজিজা, ঠিক কি ঠিক না? এ যে পড়ে তার দাম বাড়ে না কমে? আমি আমার নিজের এদেরকে শুকর আদায় করি, অহংকার না। আমার কি আছে কন্ত? স্বাস্থ্য নাই, চেহারা নাই, ঠোঁট দুটো সাদা হয়ে যাচ্ছে, নিজেরও লজ্জা লাগে। কোনোদিন কালার ভালো নাই, কালা একটা মানুষ, গায়ে গতরে গোস্ত নাই, একখান সার্টিফিকেট বলতে নাই। ক্লাস 5 একটু পড়েছিলাম, তাতে ওই দিয়ে কি হয়, সে সময় সার্টিফিকেটে কিছু হয় নাকি? ও আনিও নাই। কোনো জায়গা দিয়ে যদি চাকরি দিতে, এই জামানায় যদি সরকার টের পায়, আমার থাকতে দেবে চাকরিতে? বিটা BCS পাস আলারা ফিরাই বাড়িতে মাস্টারিতে, উনি ভাই পাস করে বাড়ি হইতে পারি জায়গা দখল গেটি গুল্লি দেখে দেয়। ওই যে 2 কালি কালিও পেট ব্যথা সারে না, এই জন্য আমি আনি না। 5 উপরে আমার একটা সার্টিফিকেট নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এমন একটা সার্টিফিকেট দিয়েছে, যে সার্টিফিকেটটা কোরআনের সার্টিফিকেট। আমার ফরিদপুরে আমি চ্যালেঞ্জ করি, একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আল্লাহর রহমতে বাঙালি মুসলমান ভারত বাংলাদেশ বার্মা টার্মা দিয়েও কিছু বাঙালি মুসলমান যেখানে আছে সে জায়গায় কম বেশ আমি নাসির রে চেনে, ঠিক কিনা? আমেরিকা থাকুক আর জাপান থাকুক আমার ছেলে, অন্য কোনো সার্টিফিকেট না, আমি এ পর্যন্ত যাইতে পারতাম না, কারণ প্রধানমন্ত্রীর উপরে তো উঠতে পারতাম না, তার নিচে। আজকে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব তাই বলতেছে যে বর্তমান ধর্মমন্ত্রীর নাম যেন কি, হুজুর কি যেন, একজন ধর্মমন্ত্রী, তার নাম উপজেলা চেয়ারম্যানও জানে না, আমিও জানি না।
এর আগের জন্য যিনি মারা গেছে উনি আমার চাচা ছিলেন, উনারে নিয়ে আমার অনেক গর্ব, উনারে অনেকে বেশি চেনে। বরঞ্চ ওই ধর্মমন্ত্রী যিনি মারা গেছে হাফেজে কোরআন ছিলেন, সদস্যের ছাত্র ছিলেন, মারা যাওয়ার পরে বাংলার জমিনে যেই পরিমাণ খতমে কোরআন উনার নামে পাঠানো হয়েছে, কোন আলেমের নামে পর্যন্ত আমি এরকম পড়তে শুনি না। শুধুমাত্র হাফেজে কোরআন মন্ত্রী, সেই জন্য কথা কোন ঠিক না? ও দোস্ত, আল্লাহর কোরআনের সাথে যেই ছোঁয়া লাগায় সেই দাম বেড়ে যায়। আপনাদের বিলনালিয়া, আমার ওই জায়গার থেকে আমার গোপালগঞ্জের কেউ বিলনালিয়া গ্রাম চেনে না। যদি কে আত্মীয় স্বজন থাকে সে চিনতে পারে, তাই ছাড়া চেনে না কেউ। এই বিলনালিয়ারে 10 গ্রাম ওই পাশে গেলে বিলনালিয়া চেনে না। কথা কন আল্লাহু আকবার। বিলনালিয়া এমএ পাস থাকতে পারে, বিসিএস পাস থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, চেয়ারম্যান থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, এমপি থাকতে পারে, কোন কেউ বিলনালিয়ারে পরিচিত করতে পারে নাই, প্রসিদ্ধ করতে পারে নাই। আজকে সামান্য একটু কোরআনের ছোঁয়া লাগার কারণে আল্লাহর রহমতে আজকে রাতারাত এই বিলনালিয়া পূর্ব দিকে যাবে জাপান পর্যন্ত, পশ্চিম দিকে চলে যাবে আমেরিকা পর্যন্ত। আগামীকাল সকালবেলা আপনি দেখবেন, ইউটিউব সার্চ দেবেন, আমেরিকাওয়ালাদেরকে বলবো, তারা দেখবেন যে বাঙালি মুসলমান যারা আছে ইউটিউব সার্চ দিয়ে বিলনালিয়া, এই যে বারবার বলতেছি বিলনালিয়া, এই ইউটিউবে তাদেরকে পৌঁছায় দেবে, এই গ্রামে পৌঁছায় দেবে বিশ্বের প্রান্তে প্রান্তে। কথা বলুন ঠিক ঠিক না? এটা কোন মিডিয়া? একমাত্র আল্লাহর কোরআন। এর সাথে ছোঁয়া লাগলে সুনামের সাথে প্রসিদ্ধ হওয়া যায়। আমি আমার নাম রে পরিচিত করার জন্য আমার এখানে কার্ডও আমি কোনোদিন করিনি। ওই যে কার্ড করে না বক্তারা, ভিজিটিং কার্ড, ও আমি কোনোদিন করিনি, কোনোদিন আর করবো না। আরও প্রত্যেক বছরে একবার সিম পাল্টাই ফেলি যাতে আমার না চিনতে পারে। এত বিরক্ত করে সিমই যে প্রত্যেক বছরে সিম পাল্টাই ফেলাই দিই। আমার আমি পরিচিত করার বিলকুল চেষ্টা করি নাই। প্রত্যেক বছর আল্লাহর রহমতে এই কোরআনের ছোঁয়া আমার গায়ে লাগার কারণে কয়েক কোটি টাকার পোস্টার আমার নামে ছাপা হয়। আমারে পরিচিত করে পরের টাকা দিয়া। চেয়ারম্যান সাহেব নিজের চিনের জন্য কি পরিমাণ পোস্টার আর ফেস্টুন করে। এমপি সাহেব নিজের পরিচিত করার জন্য নিজের টাকা দিয়ে পোস্টার আর ফেস্টুন করে। আর আমারে পরিচিত করার জন্য আমি একটা টাকাও খরচ করি না, গোপন রাখার চেষ্টা করি। তারপরেও কয়েক কোটি টাকার পোস্টার বছরে আমার নামে ছাপা হয়, অন্য কোনো সার্টিফিকেটে না, একমাত্র কোরআনের সার্টিফিকেট। কথা বলেন ঠিক ঠিক না? ও শোনা কলেজের যুবক, তুইও দামি হবে, আয় আল্লাহর কোরআনের সাথে ছোঁয়া লাগা। ও কৃষক পাবলিক, আপনিও দামি হবেন, লাগান কোরআনের সাথে ছোঁয়া। আপনার সন্তানদের কোরআনের ঘরে দেন, পিছিয়ে পড়বে না, না খাইয়ে মরবে না। এর ভিতরে কয়জন বিমান উঠছেন, কয়দিন এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারেন নাই, উভয় সিলির মতো উড়িয়ে যায়, তাই একটু চিতে দেখেন। আর বছরে 50 বার পরের টাকায় দিল্লা আমার বিমানে ঘুরায়। এটা অন্য কোন সার্টিফিকেট না, একমাত্র কোরআনের সার্টিফিকেট। ঠিক ঠিক না? লাগান এই কোরআনের সাথে সম্পর্ক। আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এ বান্দা, এই কোরআন এত ওজনওয়ালা, যার কাছে দিছি সে ভয় পাইছে। তোরা নিছিস, তোদের দাম আমি বাড়াই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মনে নাই এই ওয়াজ করতে করতে আপনারা এত মানুষ আসি গেছেন, আমি তো তালে তালে 8 ঘন্টা লস করে বেলাই দিছি। আমার হলো 8:30টায় ছাড়ার কথা, তার 9টা বাজে গেছে। কি ব্যাপার? আরে কপাল, এই প্রশ্ন, এত প্রশ্নের জবাব আমি, এগুলো আমার কাছে প্রশ্ন স্টেজের ভিতরে করার সময় আমার নাই। আগে যার যা জানার দরকার সেগুলো আগে কয়ে দেবেন, আমি এই ওয়াজের ফাঁকে ফাঁকে জব দিয়ে ফেলাবো, যার আলাদা পড়া লাগবে না, এর সময় নাই। তারপরও কইছে যে পারিনি, কি 1-2 মিনিট। আল্লাহ নাই তো নুসল্লিয়া পড়া আমি জীবনেও পড়ি না। 1 নম্বর প্রশ্নের জবাব, আমি আরবিতে যত নিয়ত আছে না, সব নিয়তরে পাল্টাইয়া আলাদা আরবিতে নিয়ত লিখে দিতে পারি। আল্লাহ পাক আমারে তৌফিক দিয়েছে, আমি আরবির পর মাহের। কিন্তু নাওয়াই তো পড়ি না কোনোদিন, পড়া লাগে না। মনে মুখে কোনো নিয়তি বলা, নিয়ত হলো মনের সংকল্প, নিয়ত হলো মনের সংকল্প। আপনি মুখে বললেন, ঈশার সময় মুখে মুখে বললেন আল্লাহ জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি, নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতি জোহরে ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি ইক্তদাইতি বেজাইলি ইমাম কইয়া দাঁড়াই গেছে। পড়তেছেন ঈশার নামাজ, মনেও রয়েছে ঈশা, মুখী কইছেন জোহর, কোনক্ত হবে ঈশাই হবে, কোনক্ত হবে ঈশাই হবে, মুখে জোহর কইছেন, তাতে কি হবে? পড়তেছেন ঈশা, বাড়িতে ইরাদা করিয়েছেন ঈশা পড়তি। এ মনের সংকল্প নিয়ে তো না, তো কিছু না। ইল্লাল্লাহর জিকির, ইল্লাল্লাহর জিকির আমি করি না, সরমনায় পিসাবকরা করে, তারা বলে আমি ইল্লাল্লাহর জিকির করি না, আমি পাই নেই বলে করি না।
মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ, একেবারে পরিষ্কার হাদিস। মহিলারা মসজিদে যাওয়ার চাইতে ঘরে বসে নামাজ পড়লে 5 গুণ বেশি সওয়াব হবে। নামাজে সূরা ফাতিহার পরে আস্তে আমিন বলা, আমিন আমিন আস্তে বলাও যায়, জোরে বলাও যায়। যদি কয় যে জোরেই বলতে হবে তাহলে আস্তেই বলতে হবে। আস্তে বললেও নামাজ হবে, জোরে বললেও নামাজ হবে। তো আস্তে আর জোরে নিয়ে যখন ফেতনা বাঁধায়, এটার নাম ফেতনা না? মারামারি হয় না? আর আল ফেতনা তো আসাদ্দু মিনাল কতল, ফেতনা করা মানুষ হত্যার চাইতে বেশি জঘন্য। কাজেই আস্তে বলাই উত্তম জোরে বলার চাইতে, কারণ জোরে বলতে গেলে ফেতনা হয়, আর ফেতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য। এই জন্য আস্তে বলা উত্তম। 2 নম্বর কথা হলো হাদিস আছে ইজা মান কানা, কি বলা হয়, ইজা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন ওয়ালাদ দাল্লিন বলে ছেড়ে দেয় তখন তোমরা আমিন বলবা। এরপরে হাদিস আছে হুজুর বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, তার আগের গুনাহ সব মাপ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ফেরেশতাদের আমিনের সাথে আমিন মিলানোর 2টা দিক, একটা হলো টাইমের মিল আর একটা হলো আওয়াজের মিল। কথা কোন? তো টাইমের মিল ঠিক আছে, ইমাম যখন ওয়ালাদ দাল্লিন কইছে ওই সময় ফেরেশতারা আমিন কয়, আমিও কইছি, তাহলে টাইমের মিল হলো। এবার ফেরেশতারা কি আমিন জোরে কইছে না আস্তে কইছে? জোরে কইলে তো আমি শুনতাম। উনরা জোরে কইছে না আস্তে কইছে? আস্তেই কইছে। তাহলে আমিও যদি আস্তে কই তাহলে ফেরেশতার সাথে মিলে গেল। আর ফেরেশতারা আস্তে কোয়ার কারণে আমি শুনি নাই, আর আমি জোরে কোয়ার কারণে ফেরেশতারা শুনলো, তাহলে গড় মিল বেঁধে গেল না? তাহলে পুরো মিল হলো না। আর পুরো মিলের জন্য টাইম আর শব্দে একসাথে মিল হয়ে যাবে যদি আস্তে কন। কথা ঠিক আছে? আগেই বলে নিছি, জোরে বললেও দোষ নাই, আস্তে বললেও দোষ নাই, কিন্তু যে জায়গা জোরে বললে অন্য মানুষের ডিস্টার্ব হয় ওই জায়গা আস্তে বলাই উত্তম। ঠিক আছে না? আপনারা কি কয় ও বলো 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 বাধ্য আজ হুজুর আসছে তো আমরা এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছি? আছেন? ছোটরা শুরু করছে, মুরব্বীরা পাশে আছে।